ভালোবাসার বাংলাদেশ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভালোবাসার বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগতম। একেবারে আমরা চলে এসেছি এবং আজকে দেখেন কত গুছিয়ে আমরা একটা ডিসপ্লে নিয়ে এসেছি আপনাদের জন্য। দেখেন কোনটা পছন্দ হয়। লট অফ গ্ল্যামার। অ্যাবসলিউটলি গুরু, স্বাগতম আপনাকে এবং আজকে গেস্টকেও অনেক অনেক স্বাগতম আমাদের হ্যালো, স্টুডিওতে। কেমন আছেন আপনারা? এই তো বেঁচে আছে। আজকে পুরো সেটটা আসলে গ্ল্যামারে ভরপুর, শুধু আমরা না, আপনারাও, এক্সক্লুডিং মি। Right, ইনক্লুডিং ইউ। ওকে, আমরা বোধহয় মাইক্রোফোনটা মাইকটা একটু হ্যান্ড ওভার করছি গুরুর কাছে। তুষার ভাই, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা আপনার জন্য। এবং আপনি আমার সাথে কথা প্রসঙ্গে বলছিলেন যে অসম্ভব ভালোবাসার এই দুটি মানুষ আপনার জন্য। সো তারা অলরেডি উপস্থিত আমাদের সাথে। সো অনেক ভালোবাসা, অনেক ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের দুইজনকে, স্পেশালি ইউ। যে আমি যতটুকু জানি অফের কথা প্রসঙ্গে শুনছিলাম যে ক্যারিয়ারের শুরুটাই হয় এই মানুষটা, ও তো জোহরের মতো। এবং তুষার ভাই কিন্তু আমাদের কাছে টাচ স্টোন, যে মানুষটি কোনো কাছের মানুষের সংস্পর্শে আসলে সে মানুষটি বিখ্যাত হতে বাধ্য। সো আপনার সাথে এই অভিজ্ঞতাটা কেমন একটু শুনতে চাই। তুষার ভাই প্রথমত হচ্ছে আমার নড়াইলের। আচ্ছা, আমি তো এভাবে কাছ থেকে দেখিনি, মেয়েটা তো অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এই দাঁতের উপরে দাঁত, এটা এখন দেখছিলাম নীলমের, রাইট? আমরা যে 90s এ রাইট। আর এই মেয়েটি ভাই কি নাম? আমি জন্মাইছি 90s, আমি দেখি নাই। না, আমি আমরা 90s কে ওকে দেখছিলাম আর এরকে দেখলাম। কি নাম তো? আমার নাম হচ্ছে জাকিয়া ইমি। ওকে এমি। ওকে, আমি বলছিলাম যেটা হচ্ছে তুষার ভাই হচ্ছে আমাকে, আমি যখন হচ্ছে ভার্সিটিতে ভর্তি হই ওই টাইমটাতে আমাকে হচ্ছে ভাইয়া, আমি বিভিন্ন ফটোশুট করা হয়, তো ওখানে আমাকে ভাইয়া ছবি দেখে বললো যে আমাদের একটা প্রোগ্রাম হয়, এটা হচ্ছে আকিজের ফ্রুটিকা পিওর জিনিয়াস স্কুল বিষয়ক শো। বাই দ্য ওয়ে, আকিজ এখন স্পন্সর না আমাদের, কিন্তু তারপর আমরা মেনে নিচ্ছি কারণ এই মানুষটাকে আমরা অনেক বেশি ভালোবাসি। কথা আকিজের চলে মালিক আসছে। পক্ষ যারা আছেন তাদেরকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি সেই কারণে। ওকে ওকে, তো তখন আমাকে ভাইয়া বললো যে হচ্ছে তোমার ভার্সিটির পাশেই হচ্ছে দেশ টিভি, তুমি চাইলে অ্যাঙ্করিং করতে পারো। আমি বললাম ভাইয়া আমি অ্যাঙ্করিং করবো, আমি তো কিছুই পারি না, আমি কথাই বলতে পারি না। দেন ভাইয়া বললো না, তুমি একটু অডিশন দাও, আই থিঙ্ক তোমার হচ্ছে হয়ে যাবে। তো অডিশন দেওয়ার জন্য আমাকে যেটা করা হলো, দেশ টিভিতে গেলাম, যাওয়ার পর আমাকে হাতির ঝিলে নিয়ে আসা হলো। এবং হাতির ঝিলে ওই টাইমটায় আসলে প্রচুর পরিমাণে কাজ চলতেছিল এবং অনেক মানুষ ছিল। দেন আমাকে হচ্ছে ওখানে অডিশন নিল, এত বড় একটা স্ক্রিপ্ট দিল, আমি কি বললাম না বললাম মাথার উপর দিয়ে গেল, কারণ লোকগুলো, রিক্সাওয়ালাগুলো হা করে তাকায় আছে, আমি একটা বাচ্চা, একটা মেয়ে। দেন হচ্ছে তুমি এখনো বাচ্চা। ওই টাইমটাই এই মেয়েটি আর কোনোদিন বড় হবে না। এগুলো এই কথাটা আর কোনো মেয়েকে বলবেন না, তাহলে কিন্তু পড়ে যাবে। না, না, এই মেয়েটি আর কখনো বড় হবে না। বাই দিস টাইম একটা কথা বলতে চাই। এই কথা একমত না, এই কোটে আছে প্লিজ। না, বাই দিস টাইম আরেকটা কথা আমি বলতে চাই যে 90s এ আমরা যাদের সাথে পড়তাম, নাক মুছতে মুছতে আসতেছে বড় হাম্বার সাইকেল যেটা ছেলেরা চালায়, এটা চালাতে চালাতে আসতেছে। তো এই মেয়েরা কোথায় ছিল? প্রোডাকশন কোথায় তৈরি হয়? কোথায় বাসা তোমার? দেশে বাসা কই? হচ্ছে নড়াইলে ভাইয়া, ওই যে তুষার ভাইয়ের বাসা, আমাদের বাসা নড়াইলে। দেন আমি হচ্ছে সিলেক্টেড হলাম, আমার জার্নির শুরুটা বলতেছি। আমি সিলেক্টেড হওয়ার পর হচ্ছে তো আমি শো করতে গেলাম, যাওয়ার পর আপনি যেমন বলছেন যে এখন আমি বাচ্চা, তখন তাহলে আমি কেমন ছিলাম একটু গেস করেন। তো স্কুলের যখন শো করতে গেলাম, যাওয়ার পর হচ্ছে ওখানে দেখলাম যে অনেক হিউজ বড় বড় অনেকগুলো, ঢাকাতে যেমন হয় যে প্লে নার্সারি কেজি পড়ে অনেকে আসলে আসে। তো আমি একটু নার্ভাস ছিলাম, প্রথম এপিসোড আমার সাথে তেমন ভালো লাগে নাই। আমি ঠিক আছে, এক এপিসোড করছি, আমাকে মেবি আর ডাকবে না, ভালো হয় নাই। দেন আমাকে পরবর্তীতে আবার হচ্ছে বলা হলো এবং আমি 1 বছর প্রায় শোটা করলাম এবং শোটা বেশ মানে খুবই জনপ্রিয় ছিল। ফ্রুটিকা পিওর জিনিয়াস প্রোগ্রামটার নাম ছিল ফ্রুটিকা পিওর জিনিয়াস। এইটা তো বেশ আমার এক্সপেরিয়েন্স খুব renowned ভালো ছিল। হ্যাঁ, স্কুলে যেত। হ্যাঁ, এটা খুব। এটার পরে আমি আরেকটা শো করেছিলাম, সেটার নাম ছিল হচ্ছে টিফিন টিফিন টাইম। টাইম। সেটার প্রোডিউসার ছিলেন উনি। প্রোগ্রামটা আমি বানিয়েছিলাম। আচ্ছা, আমাদের লিসনার্স যারা আছে এবং গুরুর জন্য একটু লিসনার্স একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের ভালোবাসার গল্পটা বেশ মিষ্টি একটা ভালোবাসার গল্প। এবং যেই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখি যে একই সাথে মানে মিডিয়ার মানুষের খুব বেশি দিন আসলে সুখের শান্তিতে সংসার আসলে টেকে না, যে মিথটা স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে ডে বাই ডে, সেই মিথটা থেকে আসলে বেরিয়ে এসছে এই দম্পতি। আজকের এদেরও যে গল্প আছে এবং ট্র্যাজেডি আছে, সেটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। নেগেটিভ মার্কেটিং এর এত বেশি যুগ, একদম পিওর পারফেক্ট গল্প কেউ আর পছন্দ করে না। সো এটা আমরা জানবো যে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা ইমির সাথে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, ইমি, তারপর এই গল্পটা আসলে শেষ পর্যন্ত হ্যাপি থাকে নাকি স্যাড হয়ে যায়, এটা তো আসলে এখনই বলা যাবে না। এখনই কিন্তু আপনারা ধরে নেবেন না কোনো কিছু। ওকে, আমি জায়ান্ট স্ক্রিনে দেখবার চেষ্টা করতেছি। ইমের যদি আপনারা দেখতে পাচ্ছেন ইমিকে, তার 50% দেখতে পাচ্ছেন।
আনফরচুনেটলি ভাগ্যিস আমার চেয়ার আপনার বসা উচিত ছিল, তাহলে ইমির যে লুক এবং তার যে গ্ল্যামার এবং তার যে আউটফিট সবকিছু মিলিয়ে যে মানুষটিকে যেমন দেখায় তাকে পরিপূর্ণভাবে দেখতে সহজ হতো। এবং তার পাশে যে ছেলেটি বসে আছে, ওরে বাবা, আমি ভাবতেছি যে আমি রিসেন্ট টাইমে ব্যাংকক কেন গেলাম না, কেন ওই পার্টিকুলার স্টেরয়েডটা নিলাম না, কেন my goodness. আমি চেঞ্জ হয়ে গেলাম না, কেন লেডি বয় হয়ে ওই ছেলেটাকে বললাম না আই লাভ ইউ। Oh my একটা goodness. ছেলে যে এত বেশি সুন্দর হতে মানে পারে, লাভ গুরু তো এমনি এমনি আমরা বলি না, আসলে কথাগুলো হৃদয়ে ছুঁয়েছে সিরিয়াসলি। ইফ ইউ হ্যাভ নো কমপ্লেন আই ডোন্ট মাইন্ড, আমি বান্ধবী Even I don't mind. ইউ ডোন্ট মাইন্ড, এক পাশে তুই এক পাশে আমি আর মাঝখানে ও আল্লাহ, মিলে আল্লাহ, আমরা বাঁচাও, ওর বাঁচাও। পাশে জীবন পার করে দেব। আপনি চাইলে আমি ওই সাইডে চলে যেতে পারি। দ্যাটস কুল। আমরা যেতে চাই জীবনের গল্পে। ইমির কথা শুনছিলাম, বাট দিস টাইম আমি এই ছেলেটির কথা বলতে চাই। আমি স্পেশালি ছেলেদের মধ্যে টাফ এবং সৌন্দর্যের রেয়ার কম্বিনেশন দেখতে পছন্দ করি। ফরচুনেটলি আনফরচুনেটলি হি ইজ রিয়েলি রিপ্রেজেন্টেশন দ্যাট পার্টিকুলার থিং। কারণ যেমন আমি জিম ছোটবেলা থেকে অনেক পছন্দ করি, কারণ আপনারা জানেন যে হঠাৎ করে আমার হয়ে যায়, জানিস, কি হয়ে যায় গো? ইরেগুলার হয়ে যায়। শেষ করেন। না আসলে মরে যাওয়া টাইপের আমার অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায়, আমার গোটা অ্যাবডোমিনাল অপারেশন করা, গোটা সিরিজ So করা। sad to hear that. তো এই করতে গিয়ে তখন আর জিম করতে পারি না, কিন্তু জিম যারা করে, যাদের ওই ধরনের আউটফিট থাকে, আউটলুক থাকে, তখন আমার খুব ভালো লাগে। এই ছেলেটি সেই জিনিসটা মেনটেন করেছে, দিস ইজ প্রিটি গুড। আর সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে ব্লেসড, যে কারণে যে ধরনের কালার দেখতে পছন্দ করে গোটা পৃথিবী, এমন চমৎকার রং সে ধারণ করে বসে আছে। এবং সেই স্বার্থে তার যে লুক সেটি সত্যি প্রেজওয়ার্দি। যতটুকু কৃতিত্ব তার না, তার চেয়ে বেশি কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, যে অবশ্যই। তাকে এত যত্ন করে তৈরি করেছেন। কয়েকটা একদম। টেক্সট নেই। গুরু, আমরা শুরুতে বলছিলাম যে আমাদের এই ভালোবাসার প্রোগ্রামের আসলে অনেক কিছু ইম্পর্টেন্ট এবং মেইন অ্যাট্রাকশন আপনি। বললো যে ভাইয়া, সারা দেখতে কত সুন্দর। ভাইয়া আমি একটু না গল্পটা তুই বলি। তো অনেক ভদ্র টাইপের, আমি তো পিছলায় যাচ্ছি। ভাইয়া আমি একটু বলি। আমরা দুজনই হচ্ছে ওই প্রোগ্রামটার হোস্ট ছিলাম। প্রোগ্রামটার নাম ছিল তোমাকে পাওয়ার জন্য, জনপ্রিয় প্রোগ্রাম, এবং ফোন কল আসতো। তো একদিন দেখা গেল অনেকে আচ্ছা, ফোন তোদের করে। চোখের মনি এরকম কেন? না এটা আমারটা, একজন মরক্কো আমারটা থেকে, একজন ওটা- ইউরোপ ওটা- থেকে। ওটা এটা natural। উপরওয়ালা দিয়েছে। আচ্ছা তুই মরক্কো থেকে, আর তুই হচ্ছে ইউরোপ থেকে। না ও হচ্ছে কন্টাক্ট Contact লেন্স। lens, তাও ভালো, বাঁচলাম। ওকে, তারপর ওকে, দেন হচ্ছে একটা মেয়ে কল করছে, করে মানে Live program. নরমালি কথা হচ্ছে লাইভ প্রোগ্রাম। তো ওই মেয়েটা লাইভে বলতেছে যে ভাইয়া আমার আপনাকে খুব ভালো লাগে, কিন্তু আমি তো ম্যারিড, নাইলে আমি আপনাকে বিয়ে করতে চাইতাম। তো ওই মুহূর্তে তো আসলে আমরাও ম্যারিড ছিলাম, তো অনেকে হয়তো জানতো না, জানতো না। আমরা সবাইকে জানিয়ে দিয়েছি, বাট অনেক লিজেনার বা অনেক দর্শক ছিল যারা হচ্ছে জানে না যে আমি married। টেরও পাইনি যে ভাইয়া নাও, কিন্তু সাইয়া বলেছে। আচ্ছা যাই হোক, তো আমি বললাম যে তখন মানে এটা তো আমাকে ওই দিক থেকে, যেহেতু লাইভে টকব্যাক থেকে প্রোডিউসার হাসাইতেছে, বলতেছে যে এই তো গেল জামাই গেল, মানে দুষ্টামি করতেছে ইচ্ছা মতো, বাট আমি তো লাইভে, আমি তো জানি যে আমি লাইভে। বলছে আপু ঠিক আছে, নো প্রবলেম, এই জন্মে আপনি পাইলেন না তাতে কি হয়েছে, আপনি আল্লাহর কাছে খুব করে নামাজ পড়েন যাতে পর জন্মে পান। প্লিজ নড়বি না। আসলে আমি যদি একটা ছবি আঁকাইতাম, ধর ভালোবাসা বাংলাদেশ, নড়বি না, ওই হয়ে থাক, ওইরকম থাক, ভালোবাসা বাংলাদেশ 90.4, এটা একটা ক্যানভাস, একটা পিকচার আঁকাচ্ছি। সবচেয়ে সুন্দরতম মেয়ের মুখাবয়ব আঁকলে যেমন আঁকতাম, এক্স্যাক্টলি সে ইজ। She is. Oh my God, তারপর? it's my pleasure. পারভেজ, হ্যাঁ, তারপর আমির, nickname, right? আমির পারভেজ। হ্যাঁ, ইউ ক্যান কল মি আমির অর পারভেজ, আমির, হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমি তো পিছলায় যাচ্ছি বাবা। হ্যাঁ, তো আমির। প্রোডিউসার আমাকে বলছে যে ভাই আজকে ঘরে গেলে তো মাইর খাবেন। তো আমি বলছি, না রে ভাই, আমার বউ এতটা সংকীর্ণ মনা না, সেগুলো অ্যালাউ করে, কোনো সমস্যা নেই। তখন আমি ওই মেয়েটা আস্ক করলো যে আপনার ছোট্ট হৃদয়ে কত ভালোবাসা রাখতে পারেন হাজার। আপনি, যেই ফোন দিয়ে তাকে বলছেন ভালোবাসা, ধন্যবাদ, আবার ফোন করবেন, এইসব সবাইকে ভালো ভালো কথা বলছেন, সুন্দর সুন্দর শব্দ বলছেন। তখন আমি বললাম এই ছোট্ট হৃদয়ে হাজার হাজার কোটি মানুষের ভালোবাসা ধারণ করার ক্ষমতা কোটি? আছে, হাজার হাজার কোটি। বুঝতেছেন ব্যাপারটা? আজকে আমি বাসায় গেলে হবে, আজকে You- বাসায় She loves me lot. You have no objection, right? একটু পর আমাকে পিঠে হাত দিয়ে এটা না, না, বললো। She loves me a lot and marries. না না না, নো নো। এটা একটু সুইচের মতো নাকি? ওকে, আমরা কয়েকটা কমেন্টস করে Comments নিই। নিয়ে এই নিব। কমেন্টসের অ্যানসার আমি দিব না, যার কাছে দেওয়ার যোগ্য তাকে আমি ফরওয়ার্ড করব, সে অ্যানসার দিবে। Okay. Absolutely. আচ্ছা, সো এটা হচ্ছে আমরা একটু কলটা দিয়ে নিই, যে আমরা আসলে পরে লিসনারদের
কোয়েশ্চেন গুলো নিব এবং আপনি আপনার লিসনার যারা আছে মানে আপনার যে ভালোবাসার ফ্যানরা আছে তাদেরকে একটু বলে দেন বেশি বেশি করে শেয়ার করে দিতে। প্লিজ বেশি শেয়ার করো। আমি তো জানি যে তুই মার্কেটের বস একজন, তুই নিজের Lady boss. এন্টারপ্রেনারের কেন ঢুকিস না? আচ্ছা আমরা একটু আমার বলে কাছে- দিচ্ছি, আপনি প্লিজ বেশি বেশি করে সুযোগ শেয়ার করে দেন, Yes. এটা আমাদের পক্ষ থেকে ভালো হ্যাঁ। আমার কাছে মনে হয় যে তুষার ভাই যদি মার্কেটিং এর গুরু হয় তুই কিন্তু কম না। এটা আমি ভাবছিলাম তুই কিন্তু অন্য লেডি কথা গুরু বলবি। লেডি গুরু তুষার ভাই আমাকে আজকে পছন্দ হয় কিনা একটু দেখেন, পরবর্তীতে ইমির পরিবর্তে আমাকে নেওয়া যায় না কিনা লেডি গুরু এই কারণে বললাম, তুষার এই লেডি গুরু এই কারণে বললাম যে ভাবলাম তুই ওটা বলতে চাইবি যে তুই শেষের দিকে যারা বেশি শেয়ার করতেছে তাদেরকে তো আমরা ভিডিও কল এবং ফোন কলে নিতে চাই। অবশ্যই প্লিজ অবশ্যই বলে দে। অবশ্যই। এবং আপনারা হচ্ছে ওভার দ্য ফোন আমরা নেই, কিন্তু আজকে আমরা ওভার দ্য ভিডিও কল মানে তো বাই দ্য একেবারে ওয়ে লাইভে। কিন্তু এই মেয়েটির অনেক বেশি ভক্ত। ফ্যান আমিও তো আর ভালো যে- লাগে, বেশ সুইট তো আর মেয়েটা। যে হিসাবে অসম্ভব আর যে চমৎকার করে, ওর প্রেজেন্স অফ মাইন্ড Hot a compliment. আউটস্ট্যান্ডিং। আমি আজকে ব্লাশ দিই এমনি আমার গাল লাল হয়ে ব্লাশ যাচ্ছে, করছে শুরু থেকে দেখতে পাচ্ছি। তাই না? আর আমি কি বলেছিলাম যে ওর নাক ফুল, ওর নাকে যেভাবে মানে কারণ না মানায়, দেখছিস তুই? না আমি দেখি না ভাইয়া, এই আমি তো পড়ি না ওকে আমি ও আচ্ছা বেঁচে গেছে। আমি ওর দিকে ছাড়া কোথাও তাকাই না। যখন কোথাও শর্ট দিই কো আর্টিস্টের এখানে চোখ বন্ধ করে শর্ট দিই, আমি চোখ খোলা থাকে কিন্তু চোখে দেখি না। জীবনে একটা ভিডিও খাসি না? সিরিয়াসলি, এটা কেমনে জানেন ভাইয়া? এক সেকেন্ড, দুইটা খাইছি এক ভাইয়া। সেকেন্ড, একটা ভিডিও ফর শুটিং এর জন্য খেয়েছে দুবার না তিনবার। সেগুলো না, একটা ভিডিও খাস না 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 ওয়াইন এই তো অনেক দূরের কথা। না ওইসব আসলে খাওয়া হয় না। আমি কিন্তু বলে দিব হ্যাঁ বলে বেটা দাও। বেটা ছোটবেলা তেরা তো জিনা বেকার হয়ে যে কিছু যেতে করে। আই Exactly. সরি ক্ষমা করে দাও। বাট এগুলো না করার কারণে ভালো আছি কি যে পবিত্রতম লুক তো। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো জেনে। নামাজ পড়ি 5 Exactly, আমি টাইমস, এটা জিজ্ঞেস করতে 5 যাচ্ছি। টাইমস, 5 টাইমস। হ্যাঁ। আমি নামাজ ইভেন বলতে শুটিং এ গিয়ে থাকলো, থেমে গেছিলাম। ইভেন শুটিং এ থাকলো এবং অনেকে খুব সারপ্রাইজ হয়েছে যে কতদিন ধরে আমি আসলে আমার ছোটবেলা থেকেই শৈশব নাকি থেকে আমি আমি নামাজ পড়ি। আনুমানিক আর কত আমার বছর? প্র্যাকটিসটা বেশি হয়েছে আমি যখন কলেজে পড়ি, হোস্টেলে থাকতাম, তখন আমার এই প্র্যাকটিসটা তৈরি হয়েছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াটা। তার মানে কত নামাজ বছর? না পড়লে ভালো লাগে না, সেটা কত বছর? 15 বছর। 15 বছর 5 ওয়াক্ত নামাজ পড়িস? মাঝে মধ্যে ফজর না মিস আসলে আমি স্কুল লাইফ থেকেই শুরু আর কি নামাজ পড়াটা। আমি জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেছি যে তখন আবার তোর ব্যক্তি জায়গাতে ঢোকা হবে কিনা, না কোনো সমস্যা নেই দাদা। কিন্তু আমি যখন শুনলাম আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড ইন্সপায়ার্ড। কারণ ওই যে কথাটা বলতে চেষ্টা করতেছিলাম, ওই নুরানি ছাপটা তো চোখের মুখে তোর অবয়বে স্পষ্ট। তুই আমাকে একটু শক্ত করে চাইপা ধরতে পারিস? গুরু হ্যাঁ শিওর। আয়শা পড়, আয়শা পড়, বাপ। প্লিজ আমি মাঝখান থেকে শুনে যাই। আচ্ছা এইদিকে এদিকে ভালোবাসা দিয়ে চলতে যাও। থাকুক ডিয়ার লিসনার্স, আমি কিছু কমেন্টস নিয়ে নেই। এত প্রেম এত ভালোবাসা, এই ছেলেগুলো সেরা হোক, এই ছেলেগুলো বিখ্যাত হোক, আচ্ছা। এই পৃথিবী ছাপায়া যাক, বাংলাদেশকে প্রেজেন্ট করুক, স্পৃহা এরা আমাদের আইডল হোক। অ্যাবসলিউটলি। কমেন্টে পড়ার পর একটা কথা এবার comment হ্যাঁ section। আচ্ছা আমরা একটু পড়ে নেই। হ্যাঁ। রাহাত লিখেছেন এতদিন ছোট ফোনে লাইভ রেডিও শুনেছি, আজকে প্রথম গুরুকে দেখলাম ফেসবুক লাইভে, অনেক ভালো লাগলো। এই এত কিছুর পর গুরু 4 বছরের বেশি সময় শুনি ভালোবাসা নিবেন, আজকের অতিথিদের জন্য অনেক অনেক শুভকামনা। এক্স্যাক্টলি, তা আমি এবং ওর জন্য। হ্যাঁ। ওকে, মিথিলা লিখেছেন উনি নাকি অঙ্গন আপিকে খুব মিস করছেন। কে? মিথিলা। মিথিলা অফ কোর্স অঙ্গন ডিজার্ভ ইট, Absolutely, এবং আমাদের সাথে absolutely. যারা কো অ্যাঙ্কারিং করেছে তারা প্রত্যেকেই ডিজার্ভ করে। কিন্তু আমি বারবারই বলছি যে কোনো একটা প্ল্যাটফর্মে, কোনো একটা পথের বাঁকে, কোনো একটা প্রোগ্রামে আবার তাদের সাথে আমরা শেয়ার করব, ইনশাআল্লাহ। আবার আপনাদের ভালোবাসার কারণ হব। ইনশাআল্লাহ। কিন্তু কোনোভাবে আমার শান্তকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই, কারণ এই মেয়েটি রিসেন্ট ডেইজে বাংলাদেশের যে উপস্থাপনা, শুধু আর যে ইন্ডাস্ট্রি বলবো না, উপস্থাপনার জন্য প্রেজেন্স অফ মাইন্ড, ডেলিভারি, টোনালিটি, তার চমৎকার একজন কম্বিনেশন। আমি বহুদিন তার প্রোগ্রামে, সকালে যে প্রোগ্রামটা হয় ঢাকা FM 90.4-এ, সেখানে আমি টেক্সট করেছি, যদি আমাকে পাত্তা দেয়নি কোনোদিন, কিন্তু তারপরে টেক্সট আমি ডিলিটও করে দিয়েছি, এটা আমার প্রমাণও আছে। এত বেশি পছন্দ করি, এত বেশি আমি তার দ্বারা ইন্সপায়ার্ড, যেই কারণে আমি বলছি যে আমার শান্ত যেন কোনোভাবে আন্ডারমাইন না হয়। আন্ডারমাইন হলে আমাকে আন্ডারমাইন করা হয়। তবে এটাও ঠিক, যারা আমার সাথে স্টেজ শেয়ার করেছে, আমার সাথে ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম শেয়ার করেছে, তারা সবাই গুরুত্বপূর্ণ, সবাই ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। নওয়াজ শরীফ জয়েন করে হে নওয়াজ, জান আমার, ঝাপায়া পড়, একদম শেয়ার করে ফাটায় ফেল। আর দেখ গ্ল্যামারে ছড়াছড়ি আজকে এ মালদা থেকে নওয়াজ শরীফ, ইন্ডিয়া থেকে, সে ইন্ডিয়াতে কিন্তু আমাদের প্রেজেন্টেশন করে। আপনার সাথে কিন্তু নেওয়াজ শরীফ যেটা মানে অভিনেতা, তার চেহারার আমি একটু মিল পাই। কোন নওয়াজ? অ্যাক্টর বলিউড। আচ্ছা আচ্ছা, বলিউড অ্যাক্টর। উনি অনেক ভালো অ্যাক্টিং করেন, আমি এই দিকটা মিল পাই। নুরুন্নবী দিলি তো সরকার দিলি জয়। এমন একদম। আচ্ছা নুরুন্নবী আচ্ছা। সরকার জয় লিখেছেন আজকের অনুষ্ঠানটা আমার মনে হয় ভালোবাসার বাংলাদেশের সেরা অনুষ্ঠানের মধ্যে অন্যতম কোনো হবে। কমেন্ট হবে? উই হোপ অনেক সো। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। Okay. সিরিয়াসলি আমার মনে হচ্ছে আমি কোনো প্রোগ্রামে নেই, আমি একটা ফ্যামিলি মেম্বারদের সাথে আড্ডা দিচ্ছি। ওকে, আমরা আমার তাহলে কাছে তাই মনে হচ্ছে। কোর প্রোগ্রামে ঢুকে যাই। Okay, sure. আমরা যাচ্ছি যে শুরুটা শুনছিলাম যে কিভাবে আমরা
এই প্রোগ্রামে ইনভলভমেন্ট, তোমার স্পেশালি উপস্থাপনায়, তারপর থেকে বাকি কথাগুলো শুনতে চাই। ওকে, আমরা কি আমাদের দুজনের গল্প থেকে শুরু করব নাকি ওটা থেকে আসবো? তোমার তুমি 3 নম্বর গল্প বলতে পারো। 3 নম্বর গল্প অনেক হিট হবে এখানে। কোনটা? 3 নম্বর বলতে কারো কোনো সম্পর্ক নেই, কোথাও কোনো একটা সম্পর্ক ছিল, কেউ জানে না। আচ্ছা আচ্ছা, রাইট। আচ্ছা, এটা কি এখানে হিট না হবে? না না তাহলে বানাই বলতে হবে, তাই না না? না না, কোনো দরকার বলো। নেই। আমরা বোধহয় আমরা বোধহয় আপনাদের কিভাবে পরিচয়টা হয়েছে সেদিক থেকে ঢুকে যাই। Okay. তুমি বলবো নাকি আমি? তুমি বলো, অসুবিধা লেডিস নেই। ফার্স্ট। ওকে, ওকে, আমি হচ্ছে কি বলবো, সহজ সরল বোকাশোকা টাইপের একটু ছিলাম। ফেসবুকে ইউজ করতাম না। আমার একটা ছোট ভাই আমাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল। দেন হচ্ছে আমাকে হচ্ছে আমাদের এলাকার একটা বড় ভাই, উনিও মিডিয়াতে কাজ করেন, বলতেছিল যে ফেসবুকে হচ্ছে দেখা হয়েছে ঈদের দিন, বলছে তুমি ফেসবুক চালাও? আমি বলছি হ্যাঁ ভাইয়া। সেটা রিকোয়েস্ট দিও। আমি বলছি ভাইয়া আমার এই মুহূর্তে তো আমি ইন্টারনেট নাই। বলছে তুমি বাসায় যে দিও। তো তার মানে আমি এখানেও হচ্ছে- ভাইয়া দিয়ে শুরু হয়েছে, সবাই দিন শেষে ভাইয়া দিয়ে শুরু করে ছাইয়া হয়ে যায়। না না, Again proved. হ্যাঁ, দেন হচ্ছে আমি হচ্ছে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাতে যাই। তিনিও মডেল ওই মুহূর্তে তিনি কাজ করতেন। তো চাপ লেগে ওনাকে আসলে রিকোয়েস্টটা চলে যায়। চাপ চলে গে মানে ভুলবশত। ভুল প্রেস। মানে Friend ভুল request. ঠিকানায় চিঠি লিখেছিলেন তিনি? ইন্টেনশনালি না। না না না, মানে ঠিক- উনি ঠিক- ঠিক বলতেছো তো। আমি আসলে একটু রিভিল করে দিই, হ্যাঁ। তনু ভাই হচ্ছে তানভীর তনু ভাই। তানভীর তনু, উনিও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এখন, মানে সিনেমাও করেছেন বেশ কয়েকটা। তো এই মেয়েটা ওই ভদ্রলোককে মনে করেছে আমি, তখন আমিও কাজ করি, মনে করি নাই, পাশাপাশি আসছে আইডি দুইটা। দেন সাজেস্ট আসছে ওর কাছে, তো আমি সে আমাকে একটা হয়ে গেছে। আমি যেহেতু নতুন ছিলাম, আমি কম্পিউটারে আসলে এটা ইউজ করতেছিলাম, তো যে কোনো ভাবে ভুল করে রিকোয়েস্ট গিয়েছে, উনি অ্যাকসেপ্ট করেছে। তো আমার ওইখানে আসলে অনেকগুলা ছবি আসে। তো একটা ফিমেল কো-আর্টিস্টের সাথে তার হচ্ছে ছবি আসছে এরকম কক্সবাজারে শুটিং, এবং ওর এজ অনুযায়ী ওই ফিমেল আর্টিস্টটা অনেক এজ ছিল এবং মানে একটু বালকি ছিল, বলো, একটু বালকি বলো। ছিল। বালকে ছিল। তো আমার আসলে বডি শেমিং হয়ে যাচ্ছে কিন্তু খবর আমার আছে। দেখে মনে হচ্ছিল যে আমি ওকে কমেন্ট করছি। আসলে তখন ছোট ছিলাম, সরি, আমি আসলে ভুল কমেন্ট করছি। আমি আচ্ছা, লিখছি সে কি আপনার কমেন্ট সাথে- করেছে আপনার সাথে? আপনার কো-আর্টিস্ট কি আই মিন প্রেগন্যান্ট কিনা? সো এই কথা বলছি। প্রথম আচ্ছা, comment ছিল তো আমার এটা খুব খেপে গেলাম যে এই মেয়েটা খুব সুইট, এত সুইট মেয়ের মুখ থেকে এরকম কথা বের হতে পারে কেমনে? মানে আমার খুব একটু কেন ইয়ে হলাম আমাকে আর hi কি। দিছে তবে আর কি, হ্যালো hi, hi। হ্যালো দিয়েছি কথাগুলো জানার জন্য, কেন আপনি এটা লিখেছেন। আমি বলে ফেলেছি যে কেন আপনি এই ধরনের কমেন্ট করেছেন। কমেন্টে কি ছিল? আপনার তুমি যদি কো-আর্টিস্ট কি প্রেগন্যান্ট? আচ্ছা আচ্ছা। আমি খুব শকড হইলাম যে আমরা আসছি শুটিং এ কক্সবাজার, মানে কো-আর্টিস্ট কেন এরকম প্রেগন্যান্ট হবে? মেয়েটা একটু মোটা ছিল তাই। মোটা ছিল। না, এবং ওইটা একটু ড্রেসটা এমন ছিল, শো করতেছিল। দ্যাটস ওয়াই আসলে কমেন্ট প্রেগনেন্ট বলার সাথে সাথে আমার তো এমনি পাতলা গেঞ্জির কারণে আমার পেটটা ফোলা লাগছে। আমি কিন্তু আমাদের গুরু প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে। ওকে, তারপর হ্যাঁ, আমির তো দিয়ে? গুরু সে বললো, তারপর আমি তাকে বললাম যে কেন এটা আপনি বললেন, আসলে বলেন। তো বলছে না ভাই আমার মনে হয়েছে তাই বলে ফেলেছে। তার সেন্স অফ ইনোসেন্স আমার এতটাই ভালো লেগেছে যে এত 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 ভালো হতে পারে একটা মানুষ, যে এত ইনোসেন্স হতে পারে। আমার এটা বিষয়টা খুব মানে হৃদয় স্পর্শ করেছে। তাকে বললাম আগামীকাল সকাল 7টায় দিস মর্নিং নামে একটা প্রোগ্রাম আছে এসএ টিভিতে, দেখার আমন্ত্রণ, যদি মন চায় সময় সুযোগ হয়। ওই দিনই বলো না, তার কয়েকদিন পর হ্যাঁ, তার আমার কয়েকদিন পরে। ওকে, এর মধ্যে আমাদের হ্যালো, কেমন আছেন, কি করছেন, আমার খেয়েছেন? exam চলতেছে, আমার এক্সাম বা চলছে, আমি এটা ভার্সিটি তো যাচ্ছি, এইসব টুকটাক। মাঝখান দিয়ে সে অনেক দিন ফেসবুকে আসে না। বারবার আমি খুঁজি, সবাই আছে, এই মেয়েটা কই, পাই না তাকে। তখন আমি তাকে টেক্সট করে রাখলাম, আপনি কই হারিয়ে গেলেন, যদি আসেন একটু জানেন, আমি তো আছি, বসে আছি সেই গাছতলায়। তো জাস্ট এটা ফান করে বললাম আর কি। দেন সে অনেক দিন পর আসলো, আমি তখন অনলাইনে ছিলাম না। এসে দেখি যে সে টেক্সট করলো যে ভাই আমার তো এক্সাম ছিল, সেই কারণে আমি ফেসবুকে আসিনি, কেমন আছেন আপনি? তারপর আমি তাকে আবার হ্যালো করলাম, আর কোনো সারা শব্দ নেই। সে মানে ফেসবুকে হচ্ছে রেগুলার না, মানে দিনে একটা সময় সে ফেসবুকে ঢুকে দেন সে বের হয়ে যায়। তারপর তুমিই বলো। তারপর হচ্ছে আমি হচ্ছে প্রচুর ঘুরতে পছন্দ করি। আমার নড়াইলে চিত্রা নদী আছে, ওখানে ঘুরি, ছবি তুলি। তো ছবি টবি পোস্ট করলাম যে খেজুরের রস খাচ্ছি বা নদীতে নৌকায় ঘুরতেছি। তো এগুলো দেখে হচ্ছে তোমার এগুলা তুমি বলো, দেন আমি আবার আসছি। প্রথম ওকে দেখলাম একটা লাল শাড়িতে একটা নৌকায় বসে আছে, কপালে একটা টিপ। আমি চুপ বন্ধ করে ওই জায়গায় চলে যায়। হ্যাঁ, কপালে একটা টিপ, লাল শাড়ি পরে একটা নৌকায় বসে আছে, পরীর মতো একটা মেয়ে। যে মেয়েটাকে দেখে আমার এই মনের আটলান্টিকে একসাথে 100টা ডলফিন লাফালে যে একটা আনন্দ হয়, একটা দেখতে একটা ভালো লাগা কাজ করে, ঠিক সেটাই আমার মনের মধ্যে হচ্ছিল। আমি প্রেমে পড়ে গিয়েছিলাম।
নিজের অজান্তে দেখা যায় এই ছবিটা। ছবিটা নেই নেই, ছবিটা বলতে মিসিং, আছে। কিন্তু ছবিটা আমার কাছে আছে, আমার কম্পিউটারে সাজানো গুছানো একদম একটা সিকিউর জায়গায় রাখা আছে। আমি সত্যিকার অর্থে জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে এত ভালো লাগলো, সত্যি সত্যি প্রেমে ছবিতে? ছবিতে, এবং প্রেমে পড়ে গেলাম, কিন্তু বলার তো সাহস নেই, মানে কিভাবে বলবো, এবং আদৌ তাকে পাবো কিনা সেটা আমি জানি না, এবং না পেলেও সারা জীবন বা তার boyfriend ওই আছে কিনা। তার ওই হ্যাঁ, এটা একটা ট্রেস, তুমি জানো না, আজকে আমি প্রোগ্রামের মাধ্যমে রিভিল করবো, একটা ঘটনা আছে এখানে, বলবো আমি। ওকে, তো তাকে দেখলাম, খুব ভালো লাগলো, ছবিটা আমি সেভ করে রাখলাম আমার ফোনে, এটা আমার কাছে থাক, মাঝে মধ্যে আমি দেখি এই ছবিটা, আমি দেখি। এই হচ্ছে প্রথম দেখে মেয়েটাকে দেখে আমার, এখনো দেখা হয়? এখন তো তাকে দেখি, তবে ওই ইন দ্য ফর্ম অফ ছবির ইমাজিনেশন ড্রিম। বর্ণনাটা একটু শুনি আরেকবার। ছবিটা হচ্ছে কালো লাল শাড়ি পরে সে নৌকায় বসে আছে, কপালে একটা কালো টিপ, নড়ালে কোন নদী এটা? চিত্রা নদীটা, আমি Okay. এখনো ঘুরি, ঈদের সময় ওইবার যে ঘুরছি। ওকে, আর কপালে? কপালে একটা লাল টিপ, ছোট্ট একটা লাল টিপ, সাইজটা বলে দিতে পারো, খুবই ছোট্ট। ওকে, তারপর? তারপর হ্যালো করলাম, চুল কথাবার্তা কেমন হলো, ছিল? চুল খোলা ছিল, ওকে, মনে আছে আমার, অ্যাজ ইট ইজ মনে আছে, যেটা দেখেছি আমি ওকে। ইন দ্য ফর্ম অফ ড্রিম। আমি মাঝে মধ্যে মানে স্বপ্নের, মানে আমার ফ্যান্টাসিতে সে আসে, সেই মেয়েটা আসে যে মেয়েটাকে আমি দেখেছিলাম। মাঝে মধ্যে যখন আমি ওর সাথে জীবন যাপন করি, এই কি সেই মেয়ে, দীপিকা কারিনা আসে না, ওই মেয়েটাই আসে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি না, ফ্যান্টাসিতে। এক্স্যাক্টলি। এবং আমি মাঝে মধ্যে ওকে বলি যে তুমি কি সেই যার সাথে আমি আসলে সত্যি সত্যি জীবন যাপন করছি, চিমটি দিয়ে দেখি যে না, ইটস রিয়েল, মানে আমি অনেকবার চিমটি দিয়ে, না না না, আমি স্বপ্ন দেখছি না তো, এই যে মেয়েটার হাত ধরলাম, হাউ লাকি আই এম। ওয়াও, সো সুইট, সো সুইট। এবং এই জন্য গুরু আজকে অনেকেই কিন্তু লিখছেন, আবু ইব্রাহিম লিখেছেন, গুরু এনাদের ভালোবাসা অপরিসীম। রাজশাহী থেকে ভালোবাসা ঠিক আছে বেটা, তোরা তো 50% দেখতে পাচ্ছিস, কারণ আই এম সো আনফরচুনেট যে স্ক্রিনে 100% রিপ্রেজেন্টেশন হলে খুব ভালো হতো। কি অদ্ভুত দেখতে দুইজন। শান্তনা আছেন, বলেছেন এই ফার্স্ট আপনাদেরকে কমেন্ট করলাম। আজকের মিথিলা লিখেছেন আজকের গল্পটা খুব সুন্দর, বরিশাল থেকে উনি শুনতে পাচ্ছেন। মাহাদি আছেন আমাদের সাথে জয়েন করে। তারেক আছেন, গুরু কক্সবাজার থেকে শুনছি, আজকের জুটি কিন্তু খুব দারুণ। তারপরে বুড়িঘাট থেকে আছেন, বলেছেন আজকের জুটি অসাধারণ, সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকের গল্পটা। পাবনা থেকে শুনছি, গুরু নীল নীল শার্টে আপনাকে ভালো লাগছে, এটা শার্ট নীল না, শার্ট, কিন্তু টি-শার্টের সাথে এটা ম্যাচিং হয়ে ম্যাচিং গেছে। হয়ে গেছে। এটা ওরা আমাদের প্রশ্ন, আমার প্রশ্নে বায়াস তাই, কারণ আমি জানি যে শান্তু যেখানে আছে এবং এই দুইজন যেখানে আছে সেখানে আমার দিকে চোখ পড়ার কথা না। ওকে, তারপর মেয়েটার সাথে কথা হলো, হঠাৎ ভাই করে আমি আমি একটা ছোট্ট পজ দিচ্ছি, বিকজ অনেকেই আপনাদের গল্পের ব্যাপারে আসলে অ্যাপ্রিসিয়েট করছে। একটু ডিয়ার লিসেনার্স আপনাদেরকে জানিয়ে রেখে আজকের গল্পটা পুরোটা শুনবেন, তাহলে এই যে ইন্ডাস্ট্রিতে মানে মিডিয়াতে মানুষ যে সুখে শান্তিতে থাকতে পারে, শুধু যে ছাড়াছাড়ি কিংবা শুধু যে সেপারেশন ডিভোর্স এগুলোই হয় না, মানুষ যে সুখে শান্তিতে সংসার করতে পারে, আদৌ এরা একটা সুখে family করতে শান্তিতে পারে। আছে কিনা, কিনা। শেষ পর্যন্ত ওরা ওইটাই আছে কিনা, থাকতে পারবে কিনা, exactly, সেটাই আমরা জানবার জন্য। জানবো। তবে আজকে শো এর শেষে কিন্তু আপনারা যারা নন স্টপ থাকবেন এবং একেবারে শো এর শেষ পর্যন্ত থাকবেন, তাদেরকে হয়তো বা আমরা আমাদের এই লাইভে জয়েন করে ফেলবো এবং তাদের সাথে আমাদের একটা হাই হ্যালো হয়ে যাবে, এবং এটা গুরু এই ইনিশিয়েটিভ নিয়েছেন, সো তালি। আমিরের কথা শুনতে আমি আসলে আমিরের ওই কথার হ্যাঁ, সাথে ভাসতে absolutely, আমরা চলে যাচ্ছি। আমি ইমাজিনেশনের কথা, ওই যে লাল টিপ, লাল টিপ, হ্যাঁ। চুল কিন্তু খোলা, চুল খোলা ছিল, তো সেই মানুষটাকে দেখলাম। আমি জানি না আমার কথাটা কেউ বিশ্বাস করবে কিনা, ওরাতে কিন্তু আমি ওকে স্বপ্নেই দেখেছি। তো কিরকম? আচ্ছা না, মানুষ স্বপ্ন দেখে, আমি জানি না আমার কথাটা শুনে কেউ ট্রল করতে স্বপ্ন পারে, দেখে নাকি খাট থেকে পড়ে হাসতে গিয়েছে, পারে, আমাকে বলছিল সত্যি পরবর্তীতে। সত্যি আমি ওকে স্বপ্ন দেখেছি, এবং এই স্বপ্নটা ছিল এতটা শুভ্র, এতটা ভালো ছিল যে আমার পছন্দের মানুষটাকে আমি দেখছি। এবং ওর সাথে আমি একটু মাঝখানে পরে- একটা কন্ডিশন দিয়ে দিই আমি তোমাকে, ওকে আমি share- পার্টনার হ্যাঁ, please। মুখের মধ্যে এই তীখা ভাবটা কখনো যেন না যায়। আচ্ছা আচ্ছা, এটা চাঁদের গ্রহণ লেগে যাবে, মেয়েরা যেন কোন শার্প থাকে সবসময়। হ্যাঁ, হ্যাঁ, তারপর থাকবে থাকবে, তাকে ভালো রাখার দায়িত্ব আমার, আমি তাকে Exactly, ভালো সেই কারণেই রাখি, বললাম। এভরি সেকেন্ড এভরি মোমেন্টস আমি তাকে ভালো রাখার চেষ্টা এই করি। শার্প লুকটা যেন সবসময় হ্যাঁ, এই থাকে। কারণে তো আছে। এ তো তরলের মতো, দুই দেশের মধ্যে যুদ্ধ যদি শুরু হয়, এর মুখের ইতারওয়াল দিয়ে তো আমরা গোটা দেশ দখল করে নিতে পারবো। Right. ওকে, আমি তারপর ওকে আমি শেয়ার করেছিলাম, আমি যে বললাম স্বপ্ন যে দেখা, হ্যাঁ, আমি খাট বললাম থেকে পড়ে যাওয়া। রাইট, আমি ওকে বললাম যে খাট থেকে সত্যি পড়ছিল। সত্যি পড়েছি। তখন আমি ছিলাম আমি আসলে ঢাকা বিশ্বাস ইউনিভার্সিটির করি নাই। তবে আমার শহীদুল্লাহ friend হক কে হলে, জিজ্ঞেস আমার এক বন্ধুর কাছে আমি ছিলাম,
ওর নাম হচ্ছে জুলফিকার। হ্যাঁ, জুলফিকার তখন ওখানে পড়াশোনা করতো। আমার বন্ধুর হলে এসে, তখন তো ঢাকায় আসলে আমরা চিরং থেকে এসে শো করতাম। না, I mean, বলছিলাম কাজ যে করতাম। খাট থেকে যেহেতু পড়ছো, স্বপ্নটা আমরা একটু ডিটেইলে শুনতে চাই। ও আমার সামনে বসে আছে, খেজুরের রস খাচ্ছে। ও রস খেতে গিয়ে পড়ছো? না না, আমি পড়ছি না, আমি তাকায় আছি। ওকে তো আমি দেখছি সে রস খাচ্ছে। সে বলছে আমি তো পড়ে যাচ্ছি, মানে আমি নামবো, তোমাকে হেল্প করো। ওকে। আমি তাকে হেল্প করতে যাচ্ছি, এমন সময় আমি রিভিল করলাম আমি পড়ে গেছি। এই পাগলরা যারা বাঁশ বাগানের স্বপ্ন দেখতেছে, তাদের অবগতির জন্য জানিয়ে রাখতেছি, অন্য কিছু না, এটা একটা খেজুরের রস। নরমাল খেজুরের রস, শুভ্র শুভ্র এবং পবিত্র। লক্ষ্মী এবং Pure, পবিত্র pure। মিষ্টি টাইপ, মিষ্টি টাইপ। শুভ্র ওই খেজুরের রস, আর মেয়েটি খাবে, পড়ে যাচ্ছে, তাই বাঁচাতে গিয়ে তখন পড়ে গেছে। পড়ে গেছে, right। হ্যাঁ, আর যারা টেক্সট করতেছে অনেকে কিন্তু ক্রোলিং এর চিন্তা করতেছে, ক্রোল করতে করতে হঠাৎ করে পড়ে গেছে। আমি তারপর হ্যাঁ, তো ওটা ওর সাথে শেয়ার করি। ওকে আমি কিন্তু বলে রেখেছি, দেখেন আমি না স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি একটা স্বপ্ন দেখেছি আপনাকে নিয়ে, এটা আপনাকে পটানো বা ওরকম কিছু না, আমি সত্যিটা বলতে চাই। পড়ে যাওয়ার কথা এবং বলছি। কিন্তু ভালোবাসার হ্যাঁ, কথা বলেছি। বলে বিয়ে করার কথা বলে ফেলছিল দেখা হওয়ার আগে, হঠাৎ করে কথার মাঝে। হ্যাঁ, মানে আমার জীবন সঙ্গী যদি এরকম একটা মিষ্টি মানুষ হয়, খারাপ হবে না। জাস্ট এটা জানিয়ে রেখেছি আর বাট কি। তখন সে স্টুডেন্ট ছিল, তার বাসা থেকে কিন্তু এই মুহূর্তে আসলে তাকে বিয়ে বিয়ে দিবে দিবেও না, না, but হ্যাঁ। সে কেন বলছে কি বলছে আই ডোন্ট মানে নো। এতটাই পবিত্র ছিল সে আমার কাছে, আমি আসলে তার হাতটা ধরবো, সেটার জন্য আমি চেয়েছিলাম যেটা সুন্দরভাবে হোক। আমরা sweet. আমরা আমরা মানে আল্লাহর বিধান অনুযায়ী সবকিছুই হোক, So এটা sweet. চেয়েছিলাম আর কি। তো এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন আমার একটা শো ছিল এসিটিভিতে, তখন আমি চিরং থেকে ঢাকায় আসলাম। শোটা হচ্ছে এসিটিভিতে দিস মর্নিং, আমার দেশে বসে কিছু রাও চট্টগ্রাম সাতগাঁয়া ফোয়া। সাতগাঁয়ের মানুষ যারা আসুন বেশি বেশি শেয়ার দম, আর আপনাদের সবার জন্য অনেক অনেক সাতগাঁয়ের না না ভালোবাসা। না, একটু চার গায়াতে শুনি না। আমি কিন্তু পারি না, শুধু আচ্ছা, একটা কথাই ওনারা পারি। যারা চট্টগ্রামের মানুষ আসুন, যারা আর ওরা লাইভের মধ্যে যুক্ত আছেন, ওনারা বেগুন এই লাইভ বেশি বেশি করে শেয়ার করে দেন। আই ঢাব FM 90.4 রে বহুত ভালোবাসি। আমরা সব সময় ঢাহা FM এর ওরা থাইবান আর ফাঁসা থাইবান, ভালোবাসা রইলো সব সময়। এই আজকে কিন্তু ইজ্জত কা সওয়াল হয়ে যাবে। আজকে যারা চিটাগংবাসী আছেন, চিটাগংয়ের ছেলে আজকে এখানে, চাটগাঁয়া ফুয়া আজকে এখানে, Right. শেয়ার না করেন। আমি একটু চেষ্টা করি চিটাগংয়ের ভাষায় কিছু হ্যাঁ হ্যাঁ বলার। হ্যাঁ, কি শিখলেন শ্বশুর বাড়ি থেকে বলেন। এক্স্যাক্টলি। কেন আছেন গমা শুননি সুন্দর, ওইটুকু শিখেছে। ভালোবাসি। আচ্ছা, আমি কিন্তু একটা জানি, সেটা হচ্ছে দেরি, ধরেন বললো যে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গিয়ে হই দেরি হয়ে গিয়ে গিয়ে হই, দেরি হয়ে গিয়ে। সরি আই ক্যান্ট। আচ্ছা, না হ্যাঁ। তারপর হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওকে বললাম আমার একটা শো আছে, আমি জানি না আমি মর্নিং এ উঠতে পারবো কিনা, যদি আপনার মন চায় আমাকে একটু ডেকে দিবেন। আমি খুব মানে ওকে বলা হলো, আমি আমি তো সারপ্রাইজড। ঠিক যখন 5:30 বাজে আমার ফোনে একটা ফোন আসলো। সে বলল যে আপনি উঠেন, নামাজ পড়ে নেন, তারপর যাবেন না শোতে। সে জানতো যে নামাজ পড়ো তুমি? আমি নামাজ পড়ি, এটা জানতো। নামাজ পড়বেন না, নামাজ পড়ে নেন, তারপর শোর জন্য রেডি হয়ে চলে যান। আর ঢাকায় কিন্তু অনেক জ্যাম, খুব সুন্দর করে বুঝাই দিল। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি হয়েছি আপনি আমাকে ডেকে দিয়েছেন। আর আপনি ঠিক 7:30 টিভির সামনে চলে যাবেন, কেমন, আমাকে দেখতে পাবেন। আর আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে বিশ্বাস করেন, আগে টেলিভিশনে দেখেন, একটা ন্যাশনাল টেলিভিশনে তো আমি ফেক দেখা মানুষ করতে আসবো না। চেয়েছিল, আমি প্রথমে রাজি হই না, যে মিডিয়াতে যেহেতু কাজ করে এখানে তো অনেক প্রকার মানুষ থাকে আসলে, যে আর যেহেতু আপনি বলতেছেন আমি সুন্দর, তো অনেক ছেলে আসলে পড়াইতে চেষ্টা করতো ছোটবেলা থেকে, আমি পড়তাম না, তো এটাও মনে হয় আসলে পড়ানোর চেষ্টা করছে, সে মনে করছিল আর কি। হ্যাঁ। তো আমি তো হচ্ছে যেখানে বিয়ে করি সত্যি নাই। থাকে, যেখানে সত্যি সত্যি সত্যটা থাকে, ফেক না। আচ্ছা, না আমরা অনেক ফেক কিছুকে সত্যি বলে চালিয়ে দিই, এটা না, সত্যি সত্যি সত্য থাকে, সেটার জয় হয়। তা আমার এখানে কোনো ফেক কিছু ছিল না, সে কারণে মেয়েটাকে আমি বললাম যে ওকে ফাইন, তুমি আমাকে ডেকে দিও এবং তুমি আমাকে দেখো। সে টেলিভিশনে আমার প্রোগ্রামটা দেখলো, দেখার পরে আমি স্টুডিও থেকে বের হয়ে ওকে ফোন দিলাম, আমি আবার আপনার সাথে একটু ও, দেখা আমি করতে একটু চাই। বলি এবার ভাইয়া, আমি কিন্তু তখনও তাকে বিশ্বাস করি নাই, মানে প্রোগ্রামের আগেও, কারণ হচ্ছে একটা ছেলে চিটাগাং থেকে আসছে, মিডিয়াতে কাজ করে, আমি একটা মেয়ে, আমি বলি যে বাবা আমার একমাত্র মেয়ে এবং অনেক আদরের, তো আমি হচ্ছে একটু ভয় পাইতাম এই জিনিসগুলা থেকে, একটু দূরে থাকার, যে না একটা ভুল হয়ে যাবে বা বাসার
পারমিশন নিয়ে বা বাসার ইয়েতেই আসলে আমি বিয়েটা করব, এরকম একটা মেন্টালিটি ছিল ছোটবেলা থেকে। দ্যাটস ওয়াই হচ্ছে যখন বললো দেখা করতে চাই, তো আমি আমার ফোন নাম্বারটা দিই নাই। তো আমি বলছি মামার যে, phone number? আমি বলি, তো আমি তখন আমার মামির বাসায় ছিলাম। তো আমার মামিকে বললাম যে মামি, একটা ছেলে এরকম দেখা করতে চাচ্ছে, অনেকভাবে বলতেছে, টিভি প্রোগ্রাম দেখে আপনার যদি মনে হয় তাহলে আপনার নাম্বারটা দিই, আমার নাম্বার আমি দিব না, কারণ পরে যদি ডিস্টার্ব করে বা কিছু হয়। বাট তখন তো আসলে ওই ধরনের ফিলিংস মানে কোনো কিছুই ওইভাবে আসলে Grow create করেনি। হয় নাই। দেন হচ্ছে আমি হচ্ছে মামির নাম্বার দিলাম, ও প্রোগ্রাম শেষ করে হচ্ছে মামির নাম্বারে কল করলো। দেন মামি দেখে বলছে না, ছেলেটা ভদ্র আছে, বললো যেতে পারো। বাবার টিচার, দেখা করতে পারো। ফোনে কথা। হ্যাঁ, দেন হচ্ছে ও আমাকে কল করলো, নাম্বার দিলাম। তারপর হচ্ছে বললাম যে, ও বললো দেখা করতে চাই। তারপর আমি বললাম যে ভাইয়া, আমি কিন্তু কোনো রেস্টুরেন্ট পার্কের জায়গায় বসতে পারবো না, আপনি ভার্সিটির গেটে আসবেন। আমি তার ভার্সিটির গেটে গেলাম, একটা দেখলাম মজার ঘটনা আছে। কোথায় এটা? এটা হচ্ছে স্ট্যামফোর্ড। স্ট্যামফোর্ড, সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ডের এখানে। campus। তারপর প্রোগ্রাম শেষ করে ওখানে গেছে। এক্স্যাক্টলি জাস্ট ওই শার্টটা পরে আসছে, তো আমি যে একটা শার্টটা পরে আমি প্রোগ্রামটা একটা করেছিলাম। জিন্স প্যান্ট, একটা ব্লু টাইপ শার্ট পরা ছিল। দেন হচ্ছে আচ্ছা বলো তো, আমি ওদিন আমার গেটআপটা কেমন ছিল? আমি বলতেছি, তোমার বলো। ছিল হচ্ছে ইট কালারের একটা শার্ট পরা, ফর্মাল Right. পরা, আর তখন হচ্ছে একটু পাঙ্কু টাইপের, এখানে একটা থাকে না দাড়ি, এখানে একটু দাঁড়িয়ে গেলে সব ক্লিন শেপ, একদম রাইট, পারফেক্ট ওরকম বলেছো। ছিল, ফর্মাল গেটআপ নিয়ে হচ্ছে সে আসছে। সে সবসময় একটু জেন্টেল টাইপের আসলে লুক ক্রিয়েট করে, তো ওরকম ভাবে আসছে। ও আসার আগে সে যেটা করছে, সে আমাকে আসলে অন স্ক্রিনে দেখলে আমাকে মানে ছবিতে বা ভিডিওতে যেটা মনে হয়, আজকে লাগতেছে না। আমি বলি একটু বলি প্লিজ। হ্যাঁ, আমি ওর মুখের কথা কেড়ে নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে, ভালোবেসে নিচ্ছি, আবার মাইন্ড করো না। Okay, no problem. সেটা হচ্ছে আমার একটা ভয় ছিল, মেয়েটা কি আমার চেয়ে লম্বা হবে, ও কি স্ক্রিনে এত লম্বা লাগে, আমি না ভয় পেয়েছি। আমি অনেক দূর থেকে দেখতেছি, ও আর না, তো এটা আমার চেয়ে লম্বা না। আগে দেখে নিয়েছি লম্বা যে হলে পলায় চলে লম্বা যাইতা। হলে হয়তো বা আমি দেখাও করতাম না। দেখি আমরা তো আসলে না না না, প্লিজ গুরু, না না না, এটা ইজ্জতটা খাওয়া। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই দেখ, একদম একসাথে সংযোগ করে দেখি। পারফেক্ট। এই যে আমরা এতটাই পারফেক্ট, এই যে এই যে কত ভাই মানে ক্লোজে গুরু। থাক, আমরা তো ক্যামেরাতে ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর একটু ক্লোজে থাক। আর এইদিকে আমাদের তো ফটোগ্রাফার ছবি পারফর্মার আমি তুলছে। এইদিকে একজন ভাইয়া আমাদের সাথে আজকে ভাই, আমি একটু দেখাই ভাই, এই যে ও আমার এখানে আমি পড়ে। স্ক্রিনে দেখছি। এই যে, এই যে, এখানে পড়ে। এই ছবিটা আরেকবার আমি they are sweet. আচ্ছা, আমাদেরকে একজন কমেন্ট করেছেন যে এই জুটিটা এই জুটিটা ইন্ডাস্ট্রির সেরা জুটি। সাব্বির লিখেছেন, গুরু আমি 100% শিওর আপনি খুব অপলক দৃষ্টিতে তাকিয়ে কি ভাবছেন, জীবনে কি, কি কি? করলাম। ও আল্লাহ, গুরু আপনি তো পুরো হ্যাং হয়ে আছেন। গুরু এখন বাঁকা হয়ে গেছে। ইব্রাহিম নাকি নাম? সাব্বির হোসেন সুপ্ত। অ্যাবসলিউটলি রাইট। আমি বললাম যে শালা 20 বছর প্রোগ্রাম করলাম, একবার তো কাউকে বললাম না আমি প্রোগ্রাম করতেছি, এই যে বাইরে হলাম দেখা করতে আসছি। এনিওয়ে, তারপর আমি ওকে, হ্যাঁ, তারপর আমি তাকে দেখলাম, তার কাছে আসলাম। বিশ্বাস করেন গুরু, আমি তাকে যেমন দেখেছি ছবিতে, সে তার চেয়েও বেশি সুইট, প্রিটি, ঠিক যেন আমার স্বপ্ন দেখা রাজকন্যা। সিরিয়াসলি, আমি তাকে একটা কথা বলেছিলাম, আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? তো বলছেন নো। No, আপনি আমার হাত ধরবেন কেন? পাশাপাশি হাঁটতে পারেন, হাত ধরা যাবে না। প্রথমে সে আমাকে ভিজিট করেছে, তো আমি বললাম আর ওকে আমি ফাইন, আপনি করে কথা বলতাম ভাইয়া, আমি ওকে আপনি করে বলতাম। ও তারপর একটা মজার কথা বলি, যে মেয়েটা আমাকে হাত ধরতে না করেছে, সেই মেয়েটা আমাকে লেবু পানি খাওয়াইছিল আর খাওয়াইছিল। আচ্ছা, আমি আসলে ভাবলাম যে আমার ভার্সিটিতে আসছে, তো আমি আসলে কি করতে পারি? বিল দেওয়ার এত চেষ্টা করলাম, সে আমার বিল দিতেই দিল ভাইয়া না। এটা আমার I স্বভাব। like it. আমি কাউকে মানে সে আমাকে বিল দিতে দিলই না, আমি খুব অবাক হইলাম I যে liked it. না, না, আমি চেষ্টা সে বলছে করি। না 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 বিল আপনি দিতে পারবেন না, বলেছে মামা বিল নিবেন না। ওরে কেউ বাবা, 50 টাকা মামা এত খাওয়াইলে আমার- কনভিন্সড, মামা কেন মানে বিলই আপনাদের নিল না। কেন এই ধারণা হয় সব সময় যে ছেলেরা কেন বিল দিবে, মেয়েরা কি বিল দিতে পারে না? সবুজ, এটা কেন আজকে- কেন আপনারা ভাবেন না? আমি এটা বুঝি না। যাই হোক, আপু এটা ভেঙে দিয়েছে and আমি খুব আমি খুশি। খাওয়াবো। আমরা স্টেক আর কফি খাবো ঠিক প্রোগ্রামের পর। প্লিজ ওপেন দ্যাট। ঘুরে আরেকবার ফোনে বলে দেন। বলে দিয়েছি। আচ্ছা। ওকে। ওকে, তো হচ্ছে না, আমি চেষ্টা করি, ধরেন তারপরও ধরেন কেউ আমাকে কিছু একটা করছে, আমার এটা মাথায় থাকে যে ওইটা আমার করতে হবে, ওটা আমি ওকে, করে ফেলবো। লেবু পানি তারপর। তাহলে লেবু পানি আর রিয়া খাওয়ালো, এটা কি ছিল এমনি, ওই যে খিচুড়ি, কিছু একটা এরকম মানে খিচুড়ি ক্যান্টিনের মুরগির যে মাংস দিয়ে, খাবারগুলো থাকে মানে actually। ছাত্রছাত্রীরা যেটা খায়, স্টুডেন্টরা যেটা খায় আর কি। তো গুরু একজন লিখেছেন, আহারে ভালোবাসা, এগুলো দেখলে হিংসে হয়। আচ্ছা আচ্ছা, হিংসে করবেন না। আসলে আমাকে যেমন বলছে যে কি সবুজ, রাইট? এক্স্যাক্টলি আমার হচ্ছে, সবার হওয়াটাই স্বাভাবিক।
আর সেবাতুল্লাহ থাকলে কি যে হইতো। একদম। So guys, আজকের এই মিষ্টি মধুর ভালোবাসাটা দেখতে দেখতে ভুলে By the way, যাবেন না যে আমার শেয়ার একটা করতে জিনিসে হবে। confusion আছে। একটু আমার- শেয়ার করে Please, দিবেন please. ঝটপট করে, বিকজ আজকের এই আয়োজনের শেষে আমরা কিন্তু একটা লাইভ কল নিয়ে নিব। লাইভ কল ইন দ্য সেন্স আমার আমাদের এই একটা- ফেসবুক লাইভে আপনাকে অ্যাড করে নিব। কনফিউশন হচ্ছে যে আদৌ তোমার বইয়ের নাকটা কি এরকম? আমার বোন নাকটা এমনই। হাত দিয়ে একটু টাচ করে দেখো তো এখানে কোনো মেকআপ বা অন্য কোনো ক্যারিজমা আছে কিনা। জি, জি, জি। এক্স্যাক্টলি এরকমই। এরকমই। আচ্ছা, আমরা নাক আঁকতে গেলে এরকম নাক আঁকি তাই। ওকে, তাই। তারপর আমি হ্যাঁ, তারপর খেলাম দিলাম, তারপর স্যার ঠিক আছে ভাই আমার ক্লাস আছে আপনি চলে যান, কেমন? আমি বললাম একটু তোমার তো যাইতে মন চাচ্ছে না। একটু থাকি। বুঝছো ওকে কয় মিনিট? সে আমাকে বলছে কয় মিনিট? তুমি আমিরের এই ইনোসেন্সি গুলো অনেক ভালো লাগতেছিল, রাইট? ওর কোন জিনিসগুলো তখন তোমাকে প্রভাবিত ও খুব করছিল? জেন্টেল, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, ফার্স্ট এবং অনেস্ট ছিল। ওকে, মানে আমি ওই মিথ্যা time- বলি না, আসলে আমি মিথ্যা কখনোই বলিনি ছেলেবেলা থেকে আজ অব্দি। মিথ্যা একবার- বলেছি আসলে, একটা দুইটা মানে বলেছো জীবনে আসলে। বলতে হয়, কিন্তু আছে না যে মিথ্যা না বলতে পারলে আমি ওকে, মানে ওকে। তারপর তোমার এটা থাকতে লিখে মন বলি। চাচ্ছে, আর কিন্তু সে বললেও বলছে সেটা যে আমাকে পাওয়ার জন্য বলছে। এক্স্যাক্টলি সে বলছে যে না। গুরু একটা আপনি ছোট চলে যান। কমেন্ট এসছে, Please. সরি, মুশফিকার ফারহান লিখেছেন, গুরু এমন মেয়ে কই পাওয়া যায় যে রেস্টুরেন্টের বিল দিবে, ঘুরতে গেলে গাড়ি ভাড়া দিবে, এমন মেয়ে কোথায় কোথায় পাওয়া যায়? মুশফিক, কোথায় আচ্ছা পাওয়া যায় আমি মুশফিক জানি ভাই, না। মুশফিক ভাই আপনাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। সামনে এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনলে আপনি খুব সারপ্রাইজ হবেন, এবং আমি এখনো যখন ওর উপর খুব রাগ হয়, আছে না দুজন মানুষ পাশাপাশি থাকলে অনেক ধরনের কিন্তু অনুভূতি তৈরি হয়, ভালো লাগার খারাপ লাগার তৈরি হয়, কিন্তু যখনই আমি ওই মুহূর্তটার কথা ভাবি না, আমার সব রাগ চলে যায়। আর সেই ঘটনাটাই বলবো, সে একটা ঘটনা ঘটিয়েছিল যেটা শুনলে আমি জানি বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা খুব সারপ্রাইজ হবে। ওকে, আমরা ওই গল্পতে যাব ওই এবং গল্পতে সেই যাবো। সাথে মুশফিক তোমার কারণ আমি বলে রাখি, আমি নিজেও কনফিউজড, এবং যেমনটা সবুজ এর আগে বলেছিল অন পিস যে মেট কারিগর ডেড। না 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 না, না, এটাতে আমার অবজেকশন আছে। এখানে আমিও আছি, আমিও রেস্টুরেন্টের বিল দিতে চাই। ইভেন আমি এটা খুবই মানে আমি এটা নিতে পারি না। গুরু পেয়ে গেলেন কিন্তু। যারা এইটা ভাবে যে মেয়েরা রেস্টুরেন্টের বিল দিতে পারে না, কেন ভাই? মেয়েরা কি আর্ন করে না, কেন মেয়েরা রেস্টুরেন্টের বিল দিতে পারবে না? গুরু, সবুজ স্টেকের পরিমাণটা বাড়ায় দিই। আজকে দুজন বিল দিলে আজকে আমরা দুটো ছেলে শুধু খাবো। হাই ফাইভ। আর বাই দিস টাইম একটা কথা বলে রাখি যে এই নারীত্বর প্রেমে পড়তে আমরা ভালোবাসি, এই নারীত্বর জন্য আমরা প্রতি মুহূর্তে পাগল থাকি। মুশফিক যেমন বলতেছিল এবং সেই সাথে সবুজের যে কথাগুলো ছিল আসলেই তাই, যে এই কথাগুলো আমির বলছে এবং যে মেয়েটি পাশে বসা 50% স্ক্রিনে দেখছো, 100% দেখলে তোমাদের কি হতো আমি আসলেই সেটা নিয়ে আমি কিন্তু ব্লাশ করতেছি খুবই ভাইয়া। তটস্থ। এট দ্য সেম টাইম যখন মার্কেটিয়ের গুরু তুষার ভাই আমাকে বলছিল যে আমার খুব পছন্দের মানুষ, ওদেরকে আমি নিজে দুইজনকে পছন্দ করেছি এবং পিক করেছি বিভিন্ন প্রোগ্রামের জন্য, তখন ভাবছিলাম যে আজকে ক্যারিজমা হতে যাচ্ছে, আজকে গ্ল্যামার আগুন ধরতে যাচ্ছে ঢাকা এফএম এর ক্যানভাসে। এবং আসলে এই আমিরের কথা শুনছি, তার বর্ণনা শুনতেছি, মেয়েটির দিকে তাকাচ্ছি, এরকম তীখা লুক, এরকম শার্প এন্ড ফিচার সত্যি খুব 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 কম দেখা যায়। এটা ক্রেডিট তার না, ইটস বিন ব্লেসড বাই দ্য অলমাইটি আল্লাহ, যার কারণে তার জন্য ডেডিকেটেডলি শায়রি চলে আসে। খঞ্জর সে কারো বাত না তলোয়ার সে পুছো, মে কতিল হুয়া कैसे, मैं ना আমির কতিল হুয়া कैसे, ये people কে পুছো। এক্স্যাক্টলি এই মানুষটি, क्या बात, এই क्या মানুষটির बात। মধ্যে সেই সুবহানাল্লাহ, কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি তো খিচুড়ি হলো, ও তুমি থাকতে চাচ্ছো, বাট সে বলতেছে যে না আপনি আমি তাকে চলে যান, এভাবে class বলেছি আছে আমার। যে তারপর 2 মিনিট ক্রস হয়ে গেছে, বুঝছো, 2 মিনিট আমরা ওই over। গল্পতে চলে যেতে চাই, হ্যাঁ, ওই যে 2 ওর মিনিট যে গল্প। ওভার, আমি ক্লাসে যাব, 30 সেকেন্ড প্লিজ, 30 সেকেন্ডস, এরকম ইন্টেন্সিটি দিয়ে, রাইট? একদম এটাই বলেছিলাম, 30 আমি সেকেন্ডস। ভাবতেছি যে সবাই দেখতেছে একটা ছেলের সাথে গল্প 64 করতেছে। জেলার মধ্যে চিরাঙ্গারা কিন্তু সবসময় আগায় আছে কি পারফরমেন্সে, কি ভালো ভালো মানুষের ভালোবাসা পাওয়াতে। আমি কিন্তু বিভিন্ন জায়গাতে ওটার জন্য ভালোবাসা দিতেও হয়, ভালোবাসা তা ঠিক, পেতে গেলে তা কিন্তু ঠিক, ভালোবাসাটা তা দিতে দিতে হয়। হয়, absolutely। they deserve it. তো Okay. তারপর তাকে বললাম 30 সেকেন্ডস, অবশ্যই ভাইয়া 30 সেকেন্ডস ইজ 30 সেকেন্ডস যেন হয়, এরপর যেন না বলেন যে 15 সেকেন্ডস মোর, এটা যেন বলেন না। হ্যাঁ, আমি আচ্ছা ওকে। তারপর দেখা হলো, 30 সেকেন্ডস ওভার হলো, সে চলে যাচ্ছে। আমি ওই যে শেক্সপিয়ারের সে কবিতাটা পড়েছেন, সনেট 130, পড়ো। যেখানে বলছিল যে আমার প্রেয়সী যখন হেঁটে যায়, আমি দেখি আমার প্রেয়সী হেঁটে যাচ্ছে, গডেস হেঁটে যাচ্ছে না, দেবী হেঁটে যাচ্ছে না, কিন্তু কেন জানি সেদিন মনে হয়েছিল একটা দেবী হেঁটে যাচ্ছিল। শেক্সপিয়ারের সেই লাইনগুলোর সাথে আমি একমত হতে পারিনি। শেক্সপিয়ার বেঁচে থাকলে হয়তো আমাকে পিটাইতো। আই এম সরি টু সে। বাট আমি তোমার সাথে আসলে ইকো করতে চাই, কারণ আমরা যখন বলবার চেষ্টা করি যে স্রষ্টার সাথে কোনো কিছু মানে Comparison। কম্পারিজন করি, তো সেটা হচ্ছে যে
আমাদের দৃষ্টিতে শিরকের মতো, যে পাপের কোনো ক্ষমা নাই। Right, right, right. তুমি যেহেতু অসম্ভব আস্তিক 5 ওয়াক্ত নামাজ জি, পড়ো, জি, সেজন্য তুমি মানতে চাও না। বাট এটা কিন্তু এক্স্যাক্টলি ঘটনাগুলো ঘটে যখন কেউ একজন নামাজ পড়তেছে, লায়লির প্রেমে পাগল মজনু সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তখন ওই নামাজি বলতেছে যে তুই আমার সামনে দিয়ে হেঁটে গেলে তুই কি খেয়াল করিস নি মজনু, এতই পাগল তুই। মজনু তখন বলতেছে যে আমি আমার লায়লির প্রেমের পাগল, কখন তো টেরও পাইনি যে আমার সামনে কেউ নামাজ পড়তেছে, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, তুমি কেমনে খেয়াল করলে যে আমি তোমার সামনে দিয়ে হেঁটে গেলাম? কারণ তোমার তো তখন আল্লাহর ইশকে মিরাজ হওয়ার কথা, Exactly. আল্লাহর ইশকে দেওয়ানা হওয়ার কথা। তোমার তো খেয়ালও করার কথা না তোমার সামনে দিকে গেছে কে আসছে। সো তুমি যেটা বলছো শেক্সপিয়ারের rightly সাথে আমাদের portrayed. আসলে একমত হওয়া উচিত। উনি বলেছেন ও ইংরেজি সাহিত্যে পড়তো, এই কারণে প্রচুর মানে কি বলবো যে ইংরেজি সাহিত্য পোয়েট্রি শোনানো হতো তাকে। তো এটার আসলে আমাদের লিসেনার ম্যাক্সিমাম বাংলা ভাষাভাষী, তো আমি তাদের সাথে তাদের কারণে বিষয়টা এভাবে করে বাংলায় এক্সপ্লেন করছি। তো ওই কবিতাটার মানে সিনোপসিস বা সামারি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার একজন মানুষের সৌন্দর্য সেটা ফলস কম্প্যারিজনে ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা ফলস কম্প্যারিজন করি না, তুমি দেখতে চাঁদের মতো, আরে না রে বাবা, তুমি দেখতে চাঁদের চেয়ে সুন্দর, তুমি তোমার মতো। তুই তোমার মতো। আর তোমার চুলগুলো যখন আমি দেখি দেখো, তখন দেখি যে আমি তোমার চুলেই দেখতে পাই, আরে আমি অন্য কিছু দেখতে পাই না। চমৎকার চমৎকার। আর তুমি যখন হেঁটে যাও মনে হয় দেবী হেঁটে যাচ্ছে কবিতা না। কি শোনাই তো কখনো? কত কবিতা শুনিয়েছে ওকে, একটা কবিতা ওর শুনিয়েছে। জন্য সবচেয়ে পছন্দের কবিতাটা তুই কি আমার দুঃখ হবি, একদম ঈশাও, মানে এই আমি এক উড়ন চণ্ডী অভিনয় আউলা সহ। বাউল, একদম রূপ আবার influence শুরু রয়েছে। থেকে, আবার শুরু থেকে। Okay. আবার শুরু থেকে। Guys, this is the really special moment for you. ইংলিশ লিটারেচার মিস্টার আমির এখন তার ভালোবাসা মানুষকে যেই ধরনের কবিতা শুনে ইমপ্রেসড করতো, এবং এই মেয়েটিও বরফের মধ্যে বিগলিত তখন হয়ে তার সাথে ওভার মিশে ফোনে যেত। ছিলাম, ওকে আমি বলেছিলাম যে খুব কষ্ট পেয়েছিলাম কোন একদিন আনিসুল হকের এই কবিতাটা তাকে আমি শুনিয়েছিলাম। সবচেয়ে পছন্দের কবিতা কোনটা ওর? এটা ওই সময় ভালো লেগেছিল। ওকে, তাই কি আমি? ওকে, তাহলে একটা সবচেয়ে পছন্দের এটাই কবিতা করছি। ওকে, তুই কি আমার একদম দুঃখ সব হবি, এখন তো কাছে আছে না, তুই কি মিশে আমার যা, দুঃখ মিশে যা হবি? ভাই। আর এদিকে ক্যামেরা, এই আমি এক উড়ন চণ্ডী আউলা বাউল, রুক্ষ চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি, তুই কি আমার একান্ত এক দুঃখ হবি, দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিও, না রেখা এক কথা হবি। মুখস্থ হয়ে গেছে। না, হোক কন্টিনিউ করো। ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নাড়তে থাকা দরজাময় করা হবি, তুই কি আমার একান্ত এক দুঃখ হবি। এখন বলো আমি কি দুঃখ হয়েছি নাকি? সে আসলে আমার দুঃখ হয়েছে, আমার যখন খুব কান্না পাই, আমার যখন মনে হয় পৃথিবীতে কেউ নেই, কিচ্ছু নেই, আমি শেষ, তখন সেই মানুষটার কোলে মাথা রেখে আমি শান্তি খুঁজে পাই, নতুন করে বেঁচে থাকার সাহস পাই। এই আজকে যে আমাকে দেখতে পাচ্ছেন, কবে আমি মরে যেতাম, কবে আমি শেষ হয়ে যেতাম। আমি যাইতে চাই গল্পটাতে স্ট্রেইট হয়ে, একদম স্ট্রেইট চলে যায়, এবং যে ঘটনাটার জন্য তুমি বলেছো সি ইজ সো স্পেশাল, সেই ঘটনাটা একটু টাচ করে যেতে, একদম সরাসরি চলে যেতে চাই। আমি যখন আসলে খুব বেশি হতাশা কারণ আমি মানুষের চাচ্ছি কি জীবনে আজকে আসতে আমির থাকে। এবং ইমি দুজনের জন্যই যে মানুষগুলো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, যারা ভালোবেসে ভালো আছে, সে মানুষগুলো একটু কানেক্ট করুক, তারাও বুঝুক যে পৃথিবী অনেক বেশি সুন্দর। এই ভাইবটা পাবে, সেই জন্য আমরা 15-20 মিনিট সময় পারপাজে ব্যয় করবো ফোনে এবং ভিডিও কলে। তার আগে আমি চাচ্ছি গল্পটা একটু শেষ করে নিয়ে আসতে, 12টা 15 বাজে, আর হয়তো 20 মিনিট সময় পাবো। আচ্ছা আচ্ছা, সো প্লিজ আমি ওই যে গল্পটাতে একটু ইনস্ট্যান্ট যেতে চাই, আচ্ছা, যেখানে ওই ট্র্যাজেডি এবং ওই বিষয়গুলো ছিল। হ্যাঁ, আমাদের বিয়েটা হয়ে যায় এর মধ্যে। বিয়ের আগের কথা আচ্ছা, তুমি বলো, আমি ইমি, একটু বলি please ভাই, বলো। আমি গুছিয়ে বলি। দেন হচ্ছে ও প্রপোজ করে বললাম যে, তো হচ্ছে Right. কোনোভাবেই একটু আমাকে একটু হেল্প করো। আমি ডিয়ার লিসেনার্স, এর ফাঁকে একটু বলে রাখি, আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন ঢাকা এফএম 90.4 এর ফ্রিকোয়েন্সিতে, তারা চলে আসতে পারেন ফেসবুক লাইভে, বিকজ আমরা এখন ফেসবুক লাইভে আছি এবং আজকে একটা মিষ্টি গল্প ওকে, আমরা 12টা 19 বাজে আমরা একদম। প্ল্যানটা সাজাইনি। গ্রাউন্ড রুল হচ্ছে যে আমরা 12টা 40 পর্যন্ত ওদের গল্প কন্টিনিউ করবো, 12টা 18 তো 20-40 22 মিনিট সময় আছে আমাদের Okay, হাতে, রাইট? এই 40-এর পরে আমরা ফোন কল নিব, ফোন কল রেডি আছে তো না? জি। আর ভিডিও কল নেব, যদি ভিডিও কল আসতে চায় দেশ এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের মানুষজন যদি বেশি কষ্টে আছে, সো ওদেরকে বেশি প্রাধান্য দিব, শান্ত। এটা উচিত। ওকে, সো আমরা এই ফোন কলগুলো নিব, যাতে করে মানুষ যে ভালোবেসে কতখানি ভালো থাকে সেই ভাইবটা আমরা সেখানে ট্রান্সফার করতে পারি। ওকে, আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে এই 22 মিনিট
আমির এবং ইমি দুইজনের জন্যই বলছি যে শুধুই তো পুতু ভালোবাসাতে জীবনটা তৈরি হয়নি, অনেক ট্র্যাজেডি ছিল, অনেক ট্রান্সফরমেশন ছিল, সেই কাহিনীগুলো এখন উঠে আসুক এই 22 মিনিটে, রাইট? ওকে ভাইয়া, আমি হচ্ছে যেটা আমি জাস্ট টোটাল কাহিনীটা একটু বলে দিই, এরপর তুমি হচ্ছে ট্র্যাজেডি গুলা বলবে। আচ্ছা ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমি 5 মিনিটে বলে দিই। ওকে, তো ও হচ্ছে আমাকে ওই যে ভার্সিটিতে গেল, দেখলো, দেন হচ্ছে হাই হ্যালো হতো, মাঝে মধ্যে প্রায় হাই হ্যালো হতো, বাট আমাদের আসলে প্রেম ওইভাবে হয়নি। ও আমাকে ওইভাবে যে বিয়ের কথাটা ফার্স্ট বলছিল, এরপরে আসলে যে ভালোবাসে এই কথাও আমাকে বলে নাই, আমিও বলি নাই। তো এর মাঝখান দিয়ে যেটা হচ্ছিল যে মফস্বলের দিকে যেটা হয় যে মেয়ে একটু বড় হলেই মানে 16-17 বছর 18 বছর হইলেই মেয়েকে বিয়ে দিতে হবে, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে, বা মেয়ে ঢাকায় পড়তেছে মেয়েকে বিয়ে দাও, এই টাইপের একটা কথাবার্তা হয়। তো আমার জন্য আসলে এই গল্পটা শুনে সাব্বির হোসেন সুপ্ত লিখেছো, শুনে আপনার আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। গুরু, আমি তো শেষ বেলায় জয়েন করেছি, তো সম্পূর্ণ শুনতে পারি নাই, কিন্তু আপনি তো প্রথম থেকেই শুনছেন, আমাকে একটু জানাবেন, আমি সেই এলাকার বিয়ে করতে চাই যে এলাকা থেকে সুন্দরী মেয়েটি আসছে। আচ্ছা, যে মেয়েটি নড়াইলের অসম্ভব রকমের সুন্দরী, আমার ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস যদি দু একজন অসম্ভব সুন্দরী মেয়েদের ব্লেসড করে থাকে, শি ইজ অন অফ দেম। এবং আমি বলছিলাম যে ভালোবাসার ক্যানভাসে যদি আমি কোনো মেয়ের ছবি ক্যানভাসে আঁকতে চাই, তাহলে যে মেয়েটির ছবি চোখ বন্ধ করে আঁকতে চাইবো সেটি অনেক বেশি রিলিভেন্ট হবে এই মুখের সাথে। এবং আমি কনফিউশনও ভুগতেছিলাম যে আসলে নাক কারো এরকম হয় যে নাকটা যেমন ভাবে দেখতে পছন্দ করি আমরা, তখন ওর যে পার্টনার সে নাকটা ধরে ধরে কনফার্ম করছে যে না অরিজিনাল নাক। নুরুল নবী সরকার জয় নামে একজন কমেন্ট করেছিল, ইউসুফ আলী comment পড়ে দিয়ে দেন। জি জি, হ্যাঁ প্লিজ। আচ্ছা তুমি এদিকে পড়ো, আমির পড়ো। এটা ইমি পড়ুক, এই যে ইমি পড়ে নিতে পারো, ইমির ভালো লাগবে। ওকে, দেখি আজকের প্রেমের গল্পটা শুরু বা শেষ সম্পূর্ণ না বললে, সফল প্রেম, সফল ভালোবাসা, সফল প্রেম, সেরা জুটি আমার ভাষায় আর নাই। মুগ্ধ লেখার হয়ে ভাষা শুনছি, লেখার ভাষা নাই, মুগ্ধ হয়ে শুনছি, ভালো লাগছে। আরেকজন লিখেছেন আমাদেরকে, দেখলাম হচ্ছে এনায়েতুর রহমান, বন্ধু আমাদের ভালোবাসা, সরি বন্ধু আমাদের ভালোবাসার গল্প করতে কবে আসবো। দেন হচ্ছে আরেকটা কমেন্ট আমি একটু আগে পাচ্ছিলাম, খুব সুন্দর একটা কমেন্ট ছিল। আচ্ছা, রণবীর কুমার পাউল লিখছেন, তাদের দুজনের উপস্থাপনার টার্নিং পয়েন্ট মাই টিভির তোমাকে পাওয়ার জন্য প্রোগ্রামে। বাহ 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 বাহ, বাহ। দাদা হচ্ছেন আমাদের মাই টিভির এই প্রোগ্রামটার প্রোগ্রাম প্রডিউসার ছিল, কি নাম ওনার? ওনার নাম রণবীর কুমার পাল। রণবীর কুমার পাল দাদা, আপনারা তো আমাদের জন্য মানে যারা আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি তারা তাদের জন্য অবশ্যই গুরু বা দেবতুল্য মানুষ। তো আপনি যেহেতু ভেটেড করতেছেন, এটা সত্যি প্রেজ ওয়ার্ড। আমরা থ্যাংক ইউ সো মাচ রণবীর কুমার পাল দাদা। সুরভি শান্ত? সাইমা লিখছে কিউট কাপল। আচ্ছা, সুরভি সাইমা, সে হচ্ছে আমাদের কো আর্টিস্ট, ইউনিভার্সিটিতে ভালো কাজ করছে, মেয়েটা খুব সুইট প্রেডি এবং বেশ হাইটাইট আছে। ভাইয়া তাহলে বুঝেন আমি কেমন ওয়াইফ, আমার সামনে অন্য মেয়েদেরকে সুইট প্রিটি যাই ইচ্ছা সে বলতে পারে, I don't mind। না, তো সুইচ তো ইমি, পিছনে শোনো, আমির আমির শোনো। আমির সুইট মিষ্টি এবং হাইটাইট আছে, আর তো সুইচ তো পিছনে না, না, হাত দিয়ে বলে দে। আমি একটা কথা হাইটওয়ালা বলি। মেয়ে তো আমার জন্য না। পিছে হাত দিলে তো হয়ে গেল। হাইটওয়ালা মেয়ে তো আমার জন্য না। ওকে, ইমি ম্যানেজ, ঠিক আছে, ম্যানেজ। ওটা তো শাহরুখ ভাইয়া, খানের আমি জন্য। বলি, না, এখন ভাইয়া যদি ঠিক আছে, আরো তুই তো manage আরো না। তিনটা যদি বিয়ে করতে চায়, আই হ্যাভ নো প্রবলেম। না না, ছি, তুই- ছি, ছি। আহা, তোর হিডেন সুইচ সুইচ পিছনে হচ্ছে এখানে। হাত দিছে, ম্যানেজ কিনা? ম্যানেজ ম্যানেজ। ফারজানা আক্তার লিখেছেন, রেস্টুরেন্টের বিল অনেক দিলাম কিন্তু তাকে আর পেলাম না। আরে সো স্যাড। আচ্ছা, Okay. আবু ইউসুফ আমি গল্প আলীর এই বলি। একটা কমেন্ট পড়ি। গুরু, উনি আপনাকে উদ্দেশ্য করে লিখেছেন, গুরু প্লিজ আমার কমেন্টটা পড়বেন। আমি একজনকে হারিয়েছি, যিনি আমার প্রথম ক্রাশ ছিলেন। আমি তাকে এখনো খুঁজে বেড়াই কিন্তু খুঁজে পাচ্ছি না। বাড়ি হচ্ছে উলিপুর বজরায়, দেখা হয়েছিল আলিবাবার পার্কে। আপনি একটু বলে দেন যদি এই রেডিও মানে আমাদের এই ভালোবাসা বাংলাদেশ শুনে- উলিপুর বজরায় যে মানুষটির সাথে তার দেখা হয়েছিল, সত্যি মেয়েটিও যদি সেটিকে রিকল করতে পারে যে প্লিজ তার সাথে দেখা দেওয়ার চেষ্টা করো। পৃথিবীতে এই একটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে মানুষের পরস্পরের ভালোবাসা পাওয়া। পৃথিবীতে সবকিছু সহজলভ্য হয়ে গেছে এক্সেপ্ট মানুষের ভালোবাসা। সো এই ভালোবাসাটাকে কোনোভাবেই পায়ে ঠেলা কোনোভাবেই উচিত হবে না। তোমরা ভালোবেসে ভালো থাকো আর ভালোবেসে বড় হও, জীবনটাকে অনেক বড় করে বাঁচো, তবে ভালোবাসার বাংলাদেশ সত্যিকার অর্থেই কামিয়াব হবে। এবং সেই অর্থে অনেকেই এই কালা কুষ্ঠ আদমিকে, যেমনটা বলছিল নেওয়াজিনদের সাথে মিল পড়ে এই প্রোফাইলে, এই কালা কুষ্ঠ আদমিকে তোমরা তারপরও রিকল করতেছো এত সুন্দর মানুষের বাইরে। রিকল করলে যদি কমিউনিকেট করতেই চাও, আমি এর জন্য শান্তুকে বলেছিলাম, শান্তু সে ব্যবস্থা করেছে। লভগুরুর যে পেজ ট্যাগ করা আছে, তোখানে তোমরা নক করলেই আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আলাদাভাবে তোমাদেরকে দিয়ে দিব। এবং আমি চলে যাচ্ছি, হ্যাঁ, সময় okay. কিন্তু নিয়ে নিলাম কিন্তু আমি। Okay, So, আমি 20 মিনিট সময় একটা তোমার। কমেন্ট পড়তে চাই দাদা। Okay, আমার খুব কাছের এক বন্ধু সুলতানা শিফা,
সে কমেন্ট করেছে ইমির হাসিটা বেশ চমৎকার। Okay. শুধু আমি পছন্দ করি না, আমার আমার বন্ধুরাও পছন্দ আমার করে, বন্ধু বান্ধবীরাও পছন্দ বান্ধবীরাও করে। আমার বউকে পছন্দ ভাইয়া, করে। সুলতানা শিফা শিফা। আমিরের বান্ধবী, সেও বলেছে যে ওর হাস্যোজ্জ্বল মুখটা অনেক বেশি সুন্দর, নিশ্চয়ই। আর এটাতে একটা মেয়ে যত খুশি হোক না, এখন একটু হলেও কষ্ট পায়, তো পিছনে হাত দে। ও, সুইচ সোনা, হাত দে। আমার জান, নো নিড ওভার অ্যাক্টিং। এটা কি ওভার অ্যাক্টিং? না না, এটা সুইচ। সুইস নো, Oh, okay, দেয়ার okay. ইজ নো সুইস ভাইয়া। দেয়ার ইজ নো সুইচ। হ্যাঁ, আমরা 5 মিনিটে যাচ্ছিলাম, Okay, হ্যাঁ। শেষ করব। তো হচ্ছে আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছিল, এবং আমার লাইফের একটা ভিলেন আছে, সেটা হচ্ছে আমার নানা। নানা আমাকে ছোটবেলায় বলে রাখছিল যে স্কুল কলেজে থাকতে স্কুল লাইফে প্রেম করা যাবে না। এখন আমার মনে হচ্ছে নানাকে ধরে আমি পিটাই, বুঝছো? আমি এখন মিস করতেছি স্কুল লাইফে কেন প্রেম করলাম না। তার সাথে আচ্ছা, কারোর সাথেই না। মানে কারোর সাথে ও আচ্ছা, প্রেম প্রেমের করিনি। মধ্যে থাকতে মন আচ্ছা, চায়। honestly I love প্রেম। আমি অনেস্টলি একটা কথা বলি দাদা, গুরু, সেটা হচ্ছে ওর দাদা লাইফ গুরু বলে আমাকে পাহাড়ে পাঠায় দিত না। না না, আমার জীবনের প্রথম প্রেম ও, এবং আমি যেটুকু জানি ওর সারাউন্ডিংস থেকে যেটুকু শুনেছি, ওর জীবনের প্রথম প্রেম আমি। আর নানার কথা না শুনলে কি হতো? Okay, তাহলে হচ্ছে স্কুল লাইফে Class 4, প্রেম 5 হইতো। থেকে একটা- 4, 5 না, 9, 6, 10, by 9, 10 10 গুরু, আমি না খুব ফেমাস তার ফ্যামিলিতে। নানা ভাই আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে, নানি পছন্দ করে, ওর পাড়া প্রতিবেশী আমার শালিকা যারা আছে, ভাইয়া দে সে লাভস খুব মি। ভালো পটাইতে পারে, বিলিভ মি অর নট। এটা সব ছেলেদের থাকা উচিত, এই গুণটা। না, না, তোদের- আমি appreciate করি। Even আমার এক- আমি গল্পতে আসার আগে একটা কথা বলি। হ্যাঁ। তোর মতো ছেলেদের সাথে আমার রাজ্যের হিংসা। আল্লাহ, এটা কেন জানিস? দাদা? এটা কেন জানিস? কেন? আমি মন থেকে বলবো কেন? না না গুরু থাক। না, মন থেকে বলি, কারণ আমরা মানে অ্যাপিয়ারেন্স দিক দিয়ে একটু টাফ টাইপ। গুরু এত জোশ দেখতে আপনি। না না, লুকের কথা বলিস না, আচ্ছা, আচ্ছা। লুকে যায়নি। আচ্ছা। আমরা একটু টাফ টাইপ, সো আমাদেরকে মানুষ ভরসা পাইতে পাইতে কয়েক বছর সময় লেগে যায়। আর তোরা সেন্স অফ ইনোসেন্স দিয়ে এত ইনোসেন্ট, এত মিষ্টি, নামাজ Diabetes হয়ে সবকিছু যায়। মিলে এমন যাতা অবস্থা, যখন তোরা বাসায় ঢুকিস, আসসালামু আলাইকুম খালাম্মা, ভাইয়া এক্স্যাক্টলি। কখন খালাতো বোনের সাথে কাহিনী ঘটে, অনেক কিছু ঘটে গেল, টেরও পাবে না। না, আর না, না। আমরা অনেক দূর দূর থাকি, কিন্তু আমাদের এই টাফ লুকের কারণে আমরা কখন অ্যাক্সেসিবিলিটি পাই খালা না। বলে ওই রুমে বস, তাই না? Exactly that. Okay. আর আমাকে বলে যে চলো চলো বাবা, এখানে চলো। হ্যাঁ। Exactly that. আমি নানার কথা বলছি, নানা বলছিল যে তুমি আমি হচ্ছে কিন্তু 5 honours-এ। মিনিট সময় দিয়েছি, 3 মিনিট গেছে, তার 2 মধ্যে মিনিট। আপনারা দুইজন আচ্ছা আচ্ছা, 4 মিনিট, 4 মিনিট আজকের যা। গল্প সারা রাত তো শেষ হবে Okay. না। ওকে, দেন আমার নানা আমাকে যেটা বললো যে হচ্ছে শুনো, মানে একদম ক্লাস 6, 7 থেকে তোমার না, আমি যেখানে এটা না ঘুরতে যেতে- অরিজিনাল না, গুরু আমার সময় নিচ্ছেন আপনি। আসলে এই অরিজিনাল। এই মেকআপটা উঠে যাবে। ওকে, Makeup নেই তো? No problem. ওকে, I can wash my face. এরকম না এরকম, আচ্ছা তারপর ওকে, এনিওয়ে, দেন হচ্ছে যেটা হলো, নানু বলতো যে তুমি হচ্ছে তোমার বয়ফ্রেন্ড লাগবে, আমি আছি না, আমি তোমার বয়ফ্রেন্ড, আমার সাথে ঘুরতে যাবা। নানা আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যেত, এবং নানা ছিল হচ্ছে জেলা শিক্ষা অফিসার, তো হচ্ছে সবাই একটু ধরেন ওইভাবে। তুমি কি নানার লুক পাইছো? না, আমি মায়ের মতো কিছুটা। মানে নানাও তো মায়ের মতো দিক দিয়ে বলতেছি। নানাও অনেক সুন্দর, বাট আমি মায়ের লুক মায়ের পেয়েছি। look দেন হচ্ছে নানা যেটা বললো যে তুমি হচ্ছে অনার্সে উঠবা, অনার্স ফাইনাল ইয়ারে যাবা, তোমার রিকশাওয়ালা ভ্যানওয়ালা যাকে পছন্দ হবে তার সাথে প্রেম করবে, তার সাথে বিয়ে দিয়ে দিব। তার আগে না, তার আগে কোনো ছেলের সাথে তার মিশে হয়তো যাবে না। নানার কথা শুনতে গিয়ে তোমার সময় নষ্ট হয়েছে। ইভেন হচ্ছে আমি হচ্ছে ধরেন কেউ চিঠি দিলে আমি নানাকে দিয়ে দিতাম, মানে মাকে দিয়ে দিতাম যে না অমুক আমাকে চিঠি দিচ্ছে, এটা সেটা। এমনও হয়েছে যে অনেক ছেলে হচ্ছে ক্লাস গ্যাপ দিয়ে, একটা ক্লাস গ্যাপ দিয়ে মানে বসে আছে আমার ক্লাসে পড়বে বলে। কলেজ লাইফে এমন হয়েছে, তারা এখনো আছে, এখনো আছে। এনিওয়ে, ওরা তোমার সাথে সম্পর্ক করার জন্য হ্যাঁ, পছন্দ করতো আর কি। দেন হচ্ছে তুমি তো জানোই, জানে আমি সব জানি, ও সবই জানি, এটাই বললাম, ও সব জানি আসলে। ও মাইন্ড করবে না, চাইলে ওরও সুইচ থাকলে হাত দাও। না না, না, আমার সুইচ নাই। ও জানে ভাই আমি কেমন, আমি কেমন না গুরু, হলে একটা আমি কথা আজকে বলি, মিডিয়াতে- একটা কথা বলি গুরু, যেই পাখিটা আমার পোষ মানবে না, সেই পাখিটাকে আমি হাজার চেষ্টা করবো কিন্তু আমার মনের পিঞ্জিরায় রাখতে পারবো না। ওকে আমি বলেছি, যেদিন তোমার আমি ছাড়া কাউকে পছন্দ হবে, আমি তোমার লাগেজ, তোমার শাড়ি, তোমার যা যা আছে আয়রন টায়রন করে আমার দেবো, আর গুরু বলিস না তুই। সুন্দর করে। তোর বউ, গুরু তোর নই। পার্টনার, তোর ভালোবাসা, আর আমি নাক খুঁজতেছি যে নাক এরকম। আচ্ছা আমরা আমাদের So, গল্পে মহাগুরু যাই, তুই। গুরু। আচ্ছা 2 মিনিট আছে। মহাগুরু আমি। ওকে 2 মিনিট। দেন হচ্ছে তারপর ও হচ্ছে আমাকে একজন ছেলে দেখতেছিল, তো হচ্ছে ম্যাজিস্ট্রেট আসতেছে, দেখা গেলো মাথায় একটু চুল কম, এটা সেটা। তারপর আমেরিকার একটা ছেলে আসতেছে, আমার মনে হইতেছে যে না আমি হচ্ছে আমেরিকায় যাব বাবা মাকে ছেড়ে। আর আমার কখনোই খুব বেশি টাকা পয়সাওয়ালা ছেলে লাগবে এটা আমার মানে পছন্দ না। আমি এখনো চাই যে আমার হাজবেন্ড বড় লোক না হোক, মানে অনেক টাকার মালিক না হোক, এটা আমার পার্সোনাল সত্যি কথাই বলছে সে আসলে টাকা পছন্দ আমি করে টাকা না। পছন্দ করি না খুব বেশি। আমি চাই যে জাস্ট একটা হ্যাপি থাকতে হবে, হ্যাপি মোটামুটি লাইফ লিড করার জন্য আমার ফ্ল্যাট গাড়ি থাকতে হবে,
নো নিড, আমাকে ভালো থাকার জন্য যতটুকু টাকা দরকার ওকে এনাফ। দেন হচ্ছে তারপর হচ্ছে ছেলে দেখতেছিল, তো ও হচ্ছে আমাকে পছন্দ করতে এই আমি প্রকল্পটা জানতাম। আমি বলে ফেলি গুরু, খুব হ্যাঁ। ফাস্ট বলছি এবার। হ্যাঁ, এরপরে আমরা কিন্তু দুইটা জিনিস টাচ করবো, একটা কেন স্পেশাল হ্যাঁ, ওই কথাটা সেগুলো যাবো, বলবো। এবং ট্রাজিক ট্রেজেডিগুলো আমি অনেকগুলো ট্রেজেডি আছে, একটা করে বলবো। বিয়ে পর্যন্ত যাই। আমি এখন বিয়েটা একটু করাই ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ একটু বিয়েটা তাড়াতাড়ি করাই because ফেলি time কাজী নেই। হয়ে। হ্যাঁ এরপরে হচ্ছে ওকে বিয়ের মানে ভালো লাগে এটা আমি জানালাম। ও বলেছে দেখেন ভাই আমার পক্ষে এটা সম্ভব না, আমার বাবা আমার একমাত্র মেয়ে, আমার ফ্যামিলির বাইরে যার সাথে কিন্তু বিয়ে আমি আমি তাকেই ওটা বিয়ে বিয়ে করব। তো কিন্তু ওর ভালো লাগে, শি ওয়াজ কেয়ারিং এন্ড শি ইজ কেয়ারিং রাইট নাও। সে আমাকে বললো যে কেমন আছেন, কি করেন, মাঝে মধ্যে খোঁজ খবর নিত, খেয়েছেন কিনা, পড়াশোনা কেমন চলছে এসব নিত। হঠাৎ করে তখন আমি এনটিভির একটা প্রোগ্রাম ছিল জানার আছে বলার আছে, ওটাতে আমাকে গেস্ট করে ওরা নিয়ে গেলেন। তখন আমি একটা কবিতার ভিডিও চিত্রতে কাজ করেছিলাম শিমুল মুস্তফা ভাইয়ের, ওটার জন্য আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে মিউজিক ভিডিও করছিলা আমার সাথে। হ্যাঁ রাইট। তো এই কারণে বলছে যে ঠিক আছে আপনি আসেন, আমরা আপনাকে গেস্ট করতে চাই। তো ওই প্রোগ্রামটা ওর মা দেখেছে, ও দেখেছে প্রথম এসএ টিভিতে, আমার শাশুড়ি Actually, আম্মা আমি আমাকে হচ্ছে দেখেছে আম্মুকে বলেছিলাম এনটিভিতে। যে আমার সম্পর্কে বলবে তারপর এটা। এরপর আমি বাহারি ইফতার নামে একটা প্রোগ্রামের উপস্থাপনা করতাম, আমার শ্বশুর দেখেছেন সৌদি আরব থেকে। আমার আম্মু বললো যে একটা ছেলে আছে এরকম, তো হচ্ছে এই মেয়েকে বাড়ির পছন্দ থেকে করে। আমি একটি বিভিন্ন জায়গায় হ্যাঁ, গিয়ে Exactly. ইফতারে। আচ্ছা এই ছেলেটা আমি। এই প্রোগ্রামটা আমার নজরে আসছে, স্পেশালি পুরান ঢাকা বা- পুরান ঢাকায় হ্যাঁ, যেতাম, তারপরে যে গুলশানের এরিয়া তো আসতাম। আমি পুরো- এই গুণটা অনেক ভালো, আমি কিন্তু অনেক স্পন্টেনিয়াস, হুম, খুবই spontaneous। স্পেশালি যখন বিভিন্ন জায়গাগুলোতে লাইভ প্রোগ্রামে যাই, সেখানে কানেক্ট করা টু পিপল Right, right. এনিহোয়ার এনি টাইম ইন ফারহান ফ্রন্ট অফ ইসলাম এনিবডি ফারহান ইসলাম আমাদেরকে বলেছেন গুরু ক্লেমন ভালোবাসার বাংলাদেশ কি আর আসবে না। আজকে যদি তুষার ভাই শুনে থাকে তাহলে একটু শুনে বলে ফেলেছেন, দেন না। শুনে ফেলেছেন। আসলে একটা মান। আই মিন এই যে গুরু যে মালটা বললো এমএএল মানে মোস্ট অ্যাট্রাকটিভ লেডি, Exactly. কনসিডার মাইসেলফ দুইটা জিনিস ওদের হাত ধরে আসছিল, একটা যে মোজো এফএম দোস্তি, আর একটা যে ক্লেমেন্ট গুরু ভালোবাসা। আমি আপনাকে একটু বলে রাখি, আমি আমার রেডিও ক্যারিয়ার শুরু করেছিলাম ক্লেমেন অফুরন্ত ফ্রেশনেস মর্নিং আমার মর্নিং আমার তুষার ভাইকে আরেকবার বলে দেন। এখন কিন্তু মিস্টার বেকার মেবি ওনাদের টপ মানে যেটা মিস্টার বেকার হ্যাঁ, লঞ্চিং গুলো আমিই করছি। তুষার ভাই আপনি নিশ্চয়ই মিস্টার জেনে থাকবেন বেকারের যত বিস্কিট এবং কেক, ওই যে ফ্যান্টাস্টিক, হ্যাঁ, হ্যাঁ, ওটা সবগুলো খুব লঞ্চিং tasty। প্রোগ্রামে আমি ওর মন খারাপ হলে আমি ওই ফ্যান্টাস্টিক খাওয়াই তো। ওকে আমরা ছিলাম আমরা ওইখানে। ছিলাম হ্যাঁ। তো ওনারা সবাই আমাকে অন স্ক্রিনে দেখলেন, দেখার পর আমার শ্বশুর খুব পছন্দ করলেন, না ছেলেটা তো খুব ভালো। পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমার আব্বু একটু টেলিভিশনে ইসলামিক কিন্তু মাইন্ডেড connect আমার করতেছে। আব্বু। অবাক করার বিষয় সবাই আমাকে অন স্ক্রিনে রেখেছে, অনেক স্ক্রিনে কানেক্টেড, এবং এটা কাকতালীয় ভাবে সবাই, ওদের পরিবারের সবাই জামাই দেখা আছে না, ওই যে ওরা ন্যাশনাল টেলিভিশন গুলোতে জামাই দেখতেছে, আমি জামাই হিসেবে সব জায়গায় বসে আচ্ছা। এদিন এসো ওকে দেখো, এদিন ওইসো ওকে দেখো। দেন হচ্ছে ও এভাবে যেটা করে। করলো আমার একটা ছবি ওর মাকে দেখিয়েছিল, তো ওর মা নাকি দেখে বলছিল মেয়েটা দেখতে বাহ, এটা খুব পূর্ণিমার সুন্দর, মতো। পূর্ণিমার মতো এক্স্যাক্টলি। Okay. তো আমরা একটা ঘটনা বলে পূর্ণিমা ফেলি, ওর মায়ের favorite পূর্ণিমা আপু heroine ছিল, আর that's ও why বলছি। পাশাপাশি ছবি দিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, মানে কে বেশি সুন্দর, মাঝখানে আমি এপাশে ও এপাশে পূর্ণিমা আপু একটা প্রোগ্রামে। তো আমি স্ট্যাটাস দিয়েছি যে কে বেশি সুন্দর, তো সবাই বলছে আমার রিয়েল লাইফের পূর্ণিমাটাই আমার জীবনে খুব সুন্দর, মানে পূর্ণিমা হয়ে আছে, আলো ছড়াচ্ছে। ওকে, আচ্ছা, তারপর হ্যাঁ, আমরা যেখানে গল্পে ছিলাম, চলে যাবো, সময় কিন্তু নেই, আমরা ট্র্যাজেডিটা আচ্ছা শুনবো। আচ্ছা আচ্ছা, তারপর ওনারা খুব ম্যানেজ, ওকে ফাইন, ছেলেটা তো ওর খুবই ভালো, বাসায় গেল, দেখলো এবং family পড়াশোনা কি, দেখাশোনা। পড়াশোনা সে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছে, খুবই ভালো একটা ছেলে, মাস্টার্স মাস্টার্স পড়তে করছে। আর আমি একটু বলে রাখি, আমি খুব অল্প বয়স থেকে টাকা আর্ন করি, আমি টিউশন করাতাম, যেহেতু আমি লিটারেচারের ছাত্র, ইংলিশের ছাত্র, আমার টিউশনের অভাব হতো না আর কি। এবং গাইড মানে যারা বাবা মা ছিলেন তারা খুব পছন্দ করতেন অ্যাজ এ টিচার, যে বলতেন না ছেলেটা খুবই ভালো, ভদ্র, 75 নামাজ কালাম পড়ে, আঙ্কেল ভালো আছেন, আঙ্কেল আর বেতনটা। ভাইয়া ছাত্রীরা তোরা ছাত্রী এখানে কিন্তু প্রেমে পড়ে যাইতো ভাইয়া, ছাত্রী 100 কিন্তু তে প্রেমে 100 আগাইছে, দুনিয়ার হিংসা তোদের কাছে আচ্ছা আমার। সুপ্ত লিখেছেন গুরু আজকের গল্পটা শুনে ভাবির প্রতি পুরো দুনিয়া ক্রাশ খাইছে, তোরা যেভাবে আপনি ঢুকতেই এই কাহিনী। প্রশংসা করছেন। আসসালামু আলাইকুম। তোরা কিন্তু অনেক এরকম দিস না, এরকম আসসালাম। না, এখন আবার আমি এরকম করে দিই। আবু রায়হান একসময় আপনার এরকম কমেন্টটা দিতাম। পড়ে দিলাম, ধন্যবাদ হ্যাঁ। এত কষ্ট করে তো শুনবার জন্য। তারপর ওনারা বললো ওকে ফাইন, তোমরা কথা বলো ফ্যামিলিরা, তা আমার ফ্যামিলি কথা বললো, তার ফ্যামিলি কথা বললো। অবাক হবেন, আমাদের ভালোবাসা কোনো ভিলেন নেই, একবারে সবাই রাজি হয়ে গেছে। ও জোস, তাহলে ট্র্যাজেডিটা কোথায়? পারফেক্ট কাপল এরকম শুনতে ভাবে চাই, কথাটা দেখি। বলছে। ওটা তো আছে, ওটা ট্র্যাজেডি আছে, সেটা যাই, বলবো। যাই। তো আমরা এক হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল আমাদের। সে আমার ঘরে, আমার বারান্দায় ঝুম ঝুম কি বলবো, নুপুর বাজিয়ে এই পার ও পার ঘুরে বেড়াচ্ছে, মানে এটা আমার খুব ইচ্ছে ছিল যে- চিটাগাঙ্গে?
না না, আমার ঢাকাতে। এটা ব্যালকনিতে ঢাকা ঢাকার ব্যালকনিতে বাসায়, হ্যাঁ। তো ওখানে সে আমার এই স্বপ্নই ছিল এটা যে মেয়েটা একদিন আমার বারান্দায় নুপুর পরে হাঁটবে আর আমি শব্দ বিয়ের শুনবো। দিনের কথাগুলো একটু বলো আমি বিয়ের দিন তো আই ওয়াজ সো হ্যাপি। আমাদের বিয়ে দেখে সবাই বলছে যে এটা কি শুটিং বাল্য নাকি বিবাহ বিয়ে, আর হচ্ছে। বাল্য বিয়ে কিনা, মানে আমাদের দুজনকে অনেক পিচ্ছি লাগছিল। না, এবং very face ও দুজন। মাত্র হচ্ছে মাস্টার্স মানে না শেষ ওইটার করে জন্য জবে না, ওদের ফেসের মধ্যে স্টিল তোমাদের ওই জিনিসটা Innocence। আছে। আচ্ছা আচ্ছা Innocence আরেকটা মজার কথা কি মিডিয়া জানেন অনুযায়ী ভাই এত আর্লি এজে আসলে কেউ বিয়ে বিয়ে করে করে না করছে এবং এবং সবাই আমরা সব আমাদেরকে বকা ডিসক্লোজ দিচ্ছে। করে দিয়েছি, আমরা বলে দিয়েছি। আমাদের প্রোগ্রামটা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা বলছে তোমরা মিডিয়াতে কাজ করো বাট তোমরা বিয়েটা বিয়ে বলে করলা দিচ্ছ কেন? আচ্ছা যাক, বিয়ে শাদী হলো, তারপর ফার্স্ট যেদিন বিয়ের ওই সময়টা একটু শুনি। সে আমার বউ আমি একটু শুনি? সে তোমার মুখ থেকে শুনি। আচ্ছা প্লিজ হ্যাঁ কোনটা ভাইয়া? বিয়ের পর তোমার অনুভূতি কেমন ছিল? এই যে কবুল বলতে আসছি। ও ভাইয়া আমি বিয়েটা আসলে বুঝতে পারি না যে আমার বিয়ে হয়েছে, আমার শুটিং মনে আচ্ছা হয়েছিল। আজকে একটা আমরা সত্যি এত কথা মজা বলি করছি। আমি বলি একটা হ্যাঁ, একটা সত্যি কথা হ্যাঁ, বলি, আসলে এটা প্রথমবারের মতো আমরা প্রথমবার ডিসক্লোজ করছি, বলে ফেলি অন স্ক্রিনে বলি। আমাদের বিয়েটা 3 বার হয়েছে, কেমন 15 দিনের মধ্যে 3 বার, কিভাবে 15 দিনের মধ্যে। কিভাবে মানে প্রথমবার হচ্ছে একবার আক্ট হলো, সেকেন্ড টাইম না আমি একটু বলি ভাইয়া, আচ্ছা, আমার আব্বু তো ইসলামিক মাইন্ডেড একটু বললাম, তো হচ্ছে দেখা গেল বিয়ের আগে বিয়েটা যখন ঠিক হয়ে গেছে তো আমার আব্বু তখন সৌদি আরব ছিল, তো আব্বু বলতেছিল যে ছেলেটা মেয়েটা একসাথে ঘুরবে বা দেখা হবে রিক্সায় ঘুরবে, এটা আসলে এটা ফেয়ার না, তুমি হচ্ছে আম্মুকে বললো যে একটু বিয়ে করাই দাও। Right. দেন হচ্ছে ওই হইলো আর কি যেটা বলে মানে একবার হচ্ছে আক্ট হইলো, তারপর হচ্ছে কিছু লোকজন মিলে আসলে ছোট করে মানে প্রোগ্রাম হলো, এটা আত্মীয় স্বজনরা জানে না। দেন হচ্ছে তার কিছুদিন পরে আসলে মিডিয়াকে জানিয়ে প্রোগ্রাম হলো, বাট খুবই অল্প মানে টাইম। 15 দিনের ভিতর বিষয়টা ভাবেন আপনি, তিনটা program। 15 দিনের মধ্যে 3টা প্রোগ্রাম। ওই সিচুয়েশনটা কিভাবে আসলো? আমি যে কোনটা? সিচুয়েশনের কথা বললে যে যেটাকে আর বিয়ের পরে কিন্তু ওরা আমাদের বাসায় ছিল 4 দিন, পদ্মা নদীতে প্রচুর ঢেউ ছিল, তখন তো ইয়া ছিল না, আমার বাসা যেহেতু নড়াইলে আমার শ্বশুর শাশুড়ি পদ্মা সব সেতু ছিল না। আমাদের বাসায় এসে বিয়ে হয়েছে। এই যে বললেন না বিয়েতে কি, আমি বিয়েটা আসলে বুঝি না, আমার বাসা থেকে বর গেছে, আমার বাসায় বর আসছে থাকছে 4-5 দিন পরে আমরা দেন হচ্ছে ব্যাক করতে পারছি, বিকজ তখন সতর্ক সংকেত থাকে না, কে কোনো ভাবে ব্যাক করার কোনো ওয়ে নাই, সবাই মিলে আমরা মজা করছি, ইভেন বিয়ের দিন আমরা নৌকাতে নদীতে ঘুরছি। Those days were মানে অ্যামেজিং, অসাধারণ ছিল দিনগুলো। মানে আমাদের ফ্যামিলি, তার ফ্যামিলি সবাই মিলে মজা করছি মনে হচ্ছে পৃথিবীটা সত্যি খুব আনন্দের। আমি ফোর্থ টাইম বলতেছি, তুমি বলছিলে যে একটা বিষয়ের জন্য এমিকে তোমার খুব স্পেশাল মনে হয়েছিল কোন একটা বলো। ঘটনায়। আমি বলি আমিও তুমি জানি না, শুনে, এবার হ্যাঁ, শুনবো। আমি বলছি ওকে। পড়াশোনা শেষ করলাম, ঠিক আছে, সে আমার বাসার ঘরণী হয়ে আসলো, জব করছি, কিন্তু একটা স্টেশনে আমি চাকরি করতাম মিডিয়াতে, Okay. নামটা না বলি, দরকার নাই। কোনো কারণে তারা স্যালারি দেওয়াটা অফ করে দিয়েছিল। ওকে ঠিক আছে, আমি তখন নতুন বিয়ে করেছি, ওকে বলতেও পারছি না যে আমার স্যালারিটা অফ। তো বাসায় আসলাম, আমার আর ভাল লাগছে না কিছু, কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না, কারণ আমার তো সংসারটা চালাতে হবে ওটাই সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট ছিল তো আমার জন্য। হ্যাঁ, Please. ও কেন জানি আমার মনটা খারাপ থাকলেও জানতে পারতো, বলছে কি হয়েছে তোমার বলো আমাকে, আমি বলছি, না কিছু হয়নি। তো বলছে বলো প্লিজ কিছু কি হয়েছে। আমি বললাম আই এম সরি, আমি তোমাকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিয়েছি, কারণ মনে হচ্ছে আমি তোমাকে ঠিক মতো করে কেয়ারটা করতে পারছি না। বলতে বলতে না আমি বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। সে বলছে আমি তো খুবই ভালো আছি, আমি তো খুব চমৎকার আছি, কেন তোমার মনে হলো আমি ভালো নেই? আমি বললাম না, আমি মনে হয় তোমাকে ঠিকঠাক মতো করে রাখতে পারছি না, তোমার যেটা দরকার সেটা দিতে পারছি না। বলছে, কে বলেছে, কেন বলছো এসব কথা, আমি তো ভালোই আছি। তো আমি বললাম যে দেখো আমার এরকম এরকম বিষয়। সে বললো যে কি বোকা তুমি, কোনো সমস্যা হবে না, আমরা চলে যাব, ঠিক মতো চলে যাব। এবং সে রাতে আমি তার কোলে শুয়ে বারান্দায় বসে সারাটা রাত আমরা বারান্দায় কাটিয়েছি। আমাদের বাসাটা ছিল তখন 7 তলায়, আকাশ দেখা যেত। সে আমাকে বুঝালো দেখো জীবনটা এমনই, তবে সবচেয়ে আনন্দের হচ্ছে তুমি আমার আছো আর আমি তোমার আছি, এবং আমরা ভালো আছি, আমরা তো এটাই চেয়েছিলাম। সব মেঘ একদিন কি হবে, দূরে সরে যাবে, চাঁদটা আসবে, সূর্যটা আসবে, সব ঠিক হয়ে যাবে। সত্যিকার অর্থে তার কথাগুলো সেদিন আসলে এতটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু তার কথাগুলো শুনে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। ও জানে না মানে
আমার কতটা ভালো লেগেছিল সেদিন। আরেকটা গল্প বলি। আমি একটু বলি ভাইয়া, ও তো অ্যাক্টিং করতো, উপস্থাপনা করতো, বাট হচ্ছে যেটা হলো আমার ফ্যামিলি থেকে যেটা বলছিল যে শুধু হচ্ছে অ্যাক্টিং করলে মানে বিয়েটা দিবে পছন্দ না। করছে, বাট হচ্ছে একটা ছেলে মিডিয়াতে শুধু কাজ করে জব করে না, বিয়ে দিব, স্যালারি কম হোক বাট জব করতে হবে। কারণ একটা মানে আমার আব্বু ছিল আর্মিতে, দেন হচ্ছে আমার আম্মু টিচার, তো একটু ফ্যামিলি থেকে চাচ্ছিল যে জব, মানে মিডিয়ার উপর ভরসা ওইভাবে করতে পারতেছিল না। দেন ও হচ্ছে একটা জবে ঢুকলো, যেটা জবের কথা বলতেছিল। তো হচ্ছে ওই জবটা যাওয়ার পরে ও হচ্ছে অন্য একটা জায়গায় আবার যে কোনো করলো। জবে ঢুকে, ওই জবে ঢোকার পরে দেন হচ্ছে যেটা হলো একটা সিচুয়েশন হলো, যে কোনো কারণে আমি হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্টে ছিলাম, অনেকদিন পরে আসছি, দেন হচ্ছে 16 ডিসেম্বর ওর ওই দিন ছুটি। দেন ওকে বলা হলো অফিস থেকে যে অনেকদিন পর, ধরেন 1 বছর মানে 6 মাস পর দেখা হচ্ছে এরকম। তো ও হচ্ছে যে গল্পটা তোমাকে আমি বলি, অফিসে আসতে কারণ হবে। বিষয়টা আমার সাথে হয়েছিল তো। Okay. একটা ছোট্ট পজ দিচ্ছি ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স, যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু হাতে সময় নেই, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে লাইভে নিতে চাচ্ছি। তাই যে যে লাইভে জয়েন করতে চাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন, বিকজ সময় কিন্তু হাতে নেই, আমরা লাস্টের দিকে কিন্তু আপনাদেরকে এই লাইভে জয়েন করতে চাচ্ছি। আমরা চলে যাচ্ছি। এটা আমি বলি, আসলে এটা আমার লাইফের খুব 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 কষ্টের একটা দিন। ও অনেক দিন পর ঢাকায় আসলো। আমি অফিসকে বললাম যে দেখেন আমি আগামীকাল খুব আর্লি বের হব, ও আসলে ও ইয়ারে আসছে, আমি এয়ারপোর্ট যাব, আমাকে একটু ছাড়তে হবে আগে। ওই দিনই আমার যিনি শিফট ইনচার্জ তিনি আমাকে বললেন, আমির ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন চলতেছে, দেখেন আপনি তো ইন্টারন্যাশনালটা দেখছেন, আপনি সিনিয়র মানুষ, আপনি হয়তো এখন যেতে পারবেন না, আপনি এই নিউজটা করে যান। বললাম ব্রাদার, এই নিউজটা করতে আমার অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার সময় লাগবে। ওদিকেও আমার জন্য ওয়েট করছে। আসলে আমার মনটা আর এখানে নাই। তখন আমাকে খুব অনুরোধ করে বললাম, ব্রাদার এটা আপনি অন্য কাউকে দেন, আমি আজকের মতো যাচ্ছি, আমার যেতে হবে। পরে উনি বললেন, না না না, এটা প্রফেশনালিজম না, আপনি যেতে পারবেন না। কিন্তু আমি তাকে বলে রেখেছি আমার ওই দিন ছুটিটা দরকার। পরে তাকে আমি ফোন করে বললাম, আই এম সরি, তুমি একটা সিএনজি করে বাসায় চলে যাও, আর আমি একটু লেট করে বাসায় আসবো, তুমি আমাকে নিয়ে ভেবো না, তুমি যাও। বলছে কি হয়েছে তোমার? আসলে আমাকে লিটারালি বলছিলাম, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, মানে এতটা অসহায় ছিলাম আমি। আমার ইচ্ছে করতেছিল চাকরিটা এখনই ছেড়ে দিয়ে চলে যাই, ভালো লাগছিল না। আসলে যারা আমরা চাকরি করে আর কি, এখন যারা চাকরি করে, মানুষ মনে করে আরে আমি তো টাকা দিয়ে ওকে কিনে ফেলেছি, ওর ইমোশনস নাই, ওর ফ্যামিলি নাই, ওর কিচ্ছু নাই, আমি যখন তাকে যা বলবো সে তাই করবে। আমি কি বলবো, আমি খুব পলাইট ছিলাম, কিন্তু আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কি করব, আমি চাকরিটা করব না। রাতে বাসায় আসলাম, ও আমাকে বলতেছে কি হয়েছে বলো তো। বললাম এরকম এরকম বিষয়। তখন বললো যে হয় তুমি চাকরি ছাড়বা, না হলে তুমি আমাকে ছাড়বা। তা জিজ্ঞেস করলো ব্যাংকে কত টাকা আছে, এটা ক্যালকুলেশন করলাম আমরা। বলছে তুমি চাকরিটা ছাড়ছো। ও বললো আমার যে টাকাটা আছে 3 মাস চলে যাবে, এরপর যা হবে দেখা যাবে। আমরা আমাদের প্রোডাকশন হাউস তৈরি করলাম, আলহামদুলিল্লাহ। প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এপি প্রোডাকশন বাংলাদেশ। কি নাম? এপি প্রোডাকশন বাংলাদেশ। এপি প্রোডাকশন। আমরা ফিকশন বানাই, আমরা টিভিসি মেকিং করছি। আমরা রিসেন্ট একটা কাজ করেছি, লায়ন্স চক্ষু হাসপাতালের ডকু ফিল্ম বানিয়েছি, এবং আমরা দেশের বাইরেও কাজ করছি। দ্যাটস গুড। যে বেতনটা আমি পেতাম তার থেকে আমি এখন অনেক বেশি বেতন মানুষকে দেয়। এক্স্যাক্টলি। এবং আমার 20টা ছেলে আমার সাথে কাজ করে, আমি কিন্তু তাদের সাথে অনেক চমৎকার বিহেভিয়ার করি। এবং এই যে সফলতার শুরুটা, সেটা তো এই ওর মেয়েটার হাত ধরে। হ্যাঁ, আসলে মানুষ বলে না সেদিন যদি ওই ভরসা ওইভাবে না দিত, ওর জায়গায় অন্য মেয়ে হলে বলতো না 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 চাকরি ছাড়া যাবে না, হ্যাঁ আমার লিপস্টিক কিনবো কিভাবে। সিরিয়াসলি, মানে অন্য মেয়ে হলে এটা বলতো না, ও আমাকে বলছে যা হবার হবে। কেমন আছো এখন আমি? সরি, কেমন আছো ইকোনমিক্যালি? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, 100 টাইম বেটার, 100 টাইম সিরিয়াসলি। এবং আমরা এতটাই ভালো আছি, আমাদের জন্য আরো অনেকগুলো পরিবারও ভালো আছে। আমি কিন্তু মানুষের ভালোবাসার মূল্যায়ন করতে জানি। আমার একজন এমপ্লয়ি যদি বলে বস আজকে আমি একটু আগে যাবো, প্লিজ গো। এবং আমার ভালোবাসার কারণে এই মানুষটা কিন্তু আমাকে পুষিয়ে দিচ্ছে। আমার একটা ফিকশন এডিট করতে হবে, এডিটটা করে মানুষ 3 দিনে 2 দিনে 1 দিনে করে। আমার ওই ছেলেটাকে যদি বলি যে বাবা এটা আমার আগামীকাল দিতে হবে আমার ক্লায়েন্টকে, তুই কি দিতে পারিস? যদি তুই পারিস আমাকে দিস, কেমন, তাহলে আমি কথাটা রাখতে পারবো। আমার ওই ছেলে বলে ভাই আমি এটা এই 5টার মধ্যে দিয়ে দিচ্ছি। এবং আমার ছেলেগুলো আমার কথা রাখে, কারণ আমি তাদের কথা রাখি। আমি তাদেরকে পে করি ঠিক ইন টাইমেই। আমি নিজে টাকা নেওয়া পেলেও, ক্লায়েন্ট আমাকে টাকা না দিলেও আমি তাকে টাকাটা দিয়ে দিই, কারণ আমি জানি তার জীবনটা
সুন্দর, তার জীবনটার উপর অনেক মানুষ কি করছে, নির্ভর করছে তার এই আয়ের উপরে। তো তাকে তো ভালো রাখতে হবে আমার, তাকে ভালো রাখলেই সে আমাকে ভালো কাজ দিবে, সে আমাকে ভালো সার্ভ করবে। কিন্তু এই যে মিডিয়ার বিভিন্ন লোকজন, যেমন আমি একটা কথা বলি, আজকে একটা অবজেকশন বলি, মিডিয়াকে আমি অনেক ভালোবাসি, আমি এখনো মিডিয়ার অনেক মানুষের কাছে টাকা পাই, পেমেন্ট নিয়ে বড় প্রবলেম মিডিয়া। সিরিয়াসলি। কিন্তু একটা মানুষ, আমরা যেহেতু আমাদের প্রোডাকশন হাউস, আমরা তখন অনেক কাজ করছি, আমাদের সাথে অনেক বড় বড় আর্টিস্টরা কাজ করেছেন। আমি একজনের নাম বলবো, অরুণা বিশ্বাস দিদি আমার সাথে অনেকগুলো প্রজেক্ট করেছেন। দিলারা জামান আন্টি আমার সাথে অনেকগুলো প্রজেক্ট করেছেন। আমাদের প্রয়াত এটিএম শামসুজ্জামান আমাদের সাথে প্রজেক্ট করেছেন। বিশ্বাস করেন তাদেরকে আমরা সুপার রেগুলার কাজ করেন, আমরা সুপার রেসপেক্ট তাদেরকে দিয়েছি, এবং তাদের অনারিয়ম আমি এমনও হয়েছে কাজ শুরু করার আগেই বলেছি। আমি একটু বলি যে আমাদের ভাইয়া এদিকে একটা সুনাম আছে, যেটা করি, মেকআপ ম্যান হোক, লাইট ম্যান হোক, যেই হোক, আমরা বাই নেমে সবাইকে খাম করি। দেখা গেল যে মেকআপ আর্টিস্ট রিপন, তো নাম লিখে টাকাটা আমি আগে থেকে রেডি করে রাখি। শুটিং এর যেয়ে যখনই সেটে আসে টাকাটা তাদের হাতে দিয়ে দিই, কারণ সেটের শেষে তো লাইট ক্যামেরা অ্যাকশন হওয়ার আগে কিন্তু আমরা টাকা পে করে ফেলি। কারণ ওর মেন্টালিটিতে তখন এত ভালো থাকবে যে ও কাজ করতে আরো বেশি স্পৃহা পাবে। একটা মজার কথা বলি ভাইয়া, এই কারণে একটা ছোট্ট পজ দিচ্ছি, আমরা শুনবো। ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং যারা লাইভে জয়েন করতে চান বলে কমেন্ট করেছেন, তাদের সবার ইনবক্সে হয়তো একটা লিংক চলে গেছে। কাইন্ডলি ঢাকা এফএম এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটা লিংক চলে যাবে, সেই লিংকটাতে ক্লিক করে আমাদের সাথে লাইভে জয়েন করতে হবে। সো একটু ইনবক্সটা চেক করুন কাইন্ডলি, আদার্স মেসেজেও চলে যেতে পারে, একটু কাইন্ডলি চেক করবেন আমাদের সাথে এই লাইভে জয়েন করবেন। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসছে। আমি মনে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই দুটো জিনিস আমি বলতেই চাই, আসলে কখনো বলা হবে কিনা আমি জানি না। আচ্ছা, আরেকটা কোশ্চেন সবাই করে যে হচ্ছে আমি কেন এত কম কাজ করি, এটার উত্তর আজকে তুমি দিবা। আচ্ছা, একটা কথা বলি, এই যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সংসারটা কেন সুখের থাকতে পারে, আসলে ওর কাছে কিভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আই ডোন্ট নো। কারণ হচ্ছে যে মেয়েটার মধ্যে কোনো ধরনের লোভ নেই, আপনি আজকে ওকে দেখতে পাচ্ছেন না, আজকে যদি আমাদের সংসারটা না টিকতো না, এই মেয়েটা বাংলাদেশের নাম্বার 1 নায়িকা হতো। কারণ আমি নাম বলবো না, বাংলাদেশের এমন প্রতিষ্ঠিত ডিরেক্টররা যারা এখন খুব নাম করছেন, তাকে ইনবক্সে বলেছেন যে আসো মিটিং করে আমরা কাজ করব। তো তখন সে বলছে আমি মুভি করব না। আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি, বলছে আমি মুভি করব না, আমার কাছে আমার ফ্যামিলিটা সবচেয়ে বড়, আমার কাছে আমার আমিরে সবকিছু, আমি ও ছাড়া কাজ করব না বা ওভাবে করব না। মানে ওর কাছে মুভি না, ওর কাছে আমি ইম্পর্টেন্ট, আমার সুখের সংসারটা ইম্পর্টেন্ট। আমি জানি না, এরকম খুবই কম মেয়ে আছে পৃথিবীতে, এরকম আলোক ঝলমলে পৃথিবীর মায়ায় মোহে নিজেকে মোহ ছাড়িয়ে একটা মানুষের প্রেমে আবদ্ধ থাকা, স্বপ্ন দেখা, এটা পসিবল হবে না। আসলে আমি বলতে পারছি না, আমার গলা আটকে আসছে। তো এই মেয়েটা সেরকম একটা মেয়ে, আই এম সো লাকি, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, আমি ওকে পেয়েছি। আমরা ভালো আছি। আসলে আমরা অনেক বড় কেউ হতে পারি না, আমরা অনেক দিন ধরে কাজ করছি। আসলে আমরা ও কিন্তু সবার সাথে কাজ করে ভাইয়া। আমি কাজ করি, আমার লিমিটেশন রেখে কাজ করি, আমি আমার লিমিটেশন রেখে কাজ করি। আর এই মেয়েটা আমি বিশ্বাস করি, এটা হচ্ছে শি ট্রাস্ট মি। এবং আমি যখন লাস্ট কমেন্টস তোমার পক্ষ থেকে, আমি পুরো আয়োজনকে ঘিরে অনেক সময় ধরে কথা বলছি, কেমনে সময় পার হয়ে যায় দেখো। আমি আর 5 ঘন্টা হলেও ভালো হতো, আর 5 মিনিট সময় নিচ্ছি, কারণ একটা গল্প বলি। আমি মিডিয়াতে কাজ করি, আমি আগামীকাল শুটিং এ যাব, তখন আমার শুরুর জীবন, আমার কস্টিউম নেই, আমার জুতা কেনার টাকা নেই, আমার টি শার্ট কেনার টাকা নেই। একটা ব্যাগ নিয়ে চলে আসছিল যা চিটাগং থেকে, কারণ মিডিয়া বাসা থেকে ওই মুহূর্তে সাপোর্ট করেনি। বাবা বলছে তুমি টিচার হও, পরে চলে আসছে একটা ব্যাগ নিয়ে, ওই মুহূর্তে আমি সাপোর্ট দিয়েছিলাম। না, গল্পটা বলি, তুমি কেন রিভিল করে দিলা। সে বলল যে ভাইয়া, তখন আমাদের প্রেমও না, আসলে একটা মেয়ে কত ভালো হতে পারে। সে বলছে ভাইয়া, আমি না, আমার কাজিন আছে একজন, তার জন্য শপিং করব, আপনি কি আমার সাথে একটু যাবেন? বলছে কোথায় যাবেন আপনি করে বলি। সে বলছে আমি একটু বসুন্ধরা সিটিতে যাব, আমার একজন কাজিনের বার্থডে, তার জন্য আমি একটু শপিং করব। শপিং করলাম, মনে একটু রাগও হচ্ছে, মেয়েটা এইভাবে করে আমাকে ইউজ করছে, আমি তার কাজিনের জিনিসপত্র পছন্দ করতে যাচ্ছি, তারপরে কেন জানি একটা মায়া হলো, আচ্ছা করি। আমি তাকে শার্ট পছন্দ করে দিলাম, জিন্স পছন্দ করে দিলাম, এখনো মনে পড়ে নাইকের এক জোড়া জুতা পছন্দ করে দিলাম।
সব পছন্দ হলো, সব প্যাক করলো এবং আমার হাতে ধরাই দিল, বলছে ধরেন। আমি বলছি, হাই হাই, এমন দিনও দেখতে আসলে হচ্ছে আমার মেয়েদের পেছনে এইসব নিয়ে ঘুরতেছি। তারপর সে তার বাসায় তাকে ড্রপ করতে আসলাম। আমি বললাম যে হ্যাঁ আপনার জিনিসপত্রগুলো নেন। তখন সে বলল যে ভাইয়া এই জিনিসপত্রগুলো আপনার জন্য, আপনার না আগামীকাল শুটিং, কালকে এগুলো পরে শুটিং এ যাবেন। So sweet. আসলে আমার ওই মুহূর্তে এই জিনিসগুলো যে কি দরকার ছিল আমি 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 এক্সপ্লেইন করতে পারবো না। ওই মুহূর্তে যে আমার জিনিসটা কি দরকার ছিল। আমি লাস্ট লাইন ভালোবাসার মানুষটাকে ঘিরে, আই লাভ ইউ এমি, আই লাভ ইউ ভেরি 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 মাচ। ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ থাক। অ্যাবসলিউটলি দ্য টাইম ইজ ইয়ার্স। এটা হয়তো বায়োগ্রাফি হিসেবে, ডকুমেন্টারি হিসেবে সারা জীবন থাকবে। তোদের ঔরসে সন্তান আসবে, তারাও জানবে। এর চাইতে সন্তান আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারাও জানুক। এর চাইতে গুরুত্বপূর্ণ সময় হয়তো আর হওয়া উচিত না। আমি ইউ জাস্ট বাই দ্যাট পার্টিকুলার টাইম ফ্রম দ্য অলমাইটি অ্যান্ড ডেলিভার ইট টু ইয়োর সুইটি পাই। এমি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বলার জন্য বলছি না। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে কাটাতে চাই। আমি যদি কখনো ভুল করি প্লিজ আমাকে শুধরে দিও, আমার পাশে থেকো, আমাকে ছেড়ে যেও না। আই রিয়েলি লাভ ইউ, আই মিন ইট। থ্যাংক ইউ। ইন রিটার্ন ইমের পক্ষ থেকে যদি একদম ক্লোজিং নোট আমাদেরকে ভুলে গিয়ে একদম তাকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে। লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবেই, তার মধ্যে আমার কাছে মনে হয় যে কোনো রিলেশনের ভেতর রেসপেক্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। রেসপেক্ট যাতে সারা জীবন থাকে। আর ভালোবাসা তো ইম্পর্টেন্ট, বাট লং রানের জন্য রেসপেক্ট অনেক ইম্পর্টেন্ট। তুমি অনেক ভালো, মানে ভালো একটা মানুষ ওভারঅল। আমি অনেক দিন ধরে তো তোমার সাথে আছি, আই নো ইট। তো এরকমই ভালো থাকো। আমার হাসি পাচ্ছে ভাইয়া। হাসতে থাকার বলতে থাক। ওকে, those words are enough for me. অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমার কাছে শুধু মনে হয় যে ও বিভিন্ন নায়িকার সাথে ম্যাচ করতেছে। আমার কাছে মনে হচ্ছে যে পরিমণির মুখটা যেন এই মেয়েটার উপরে বসানো আছে, এবং আসলেই মনে হয় যে পরিমণি এত সুন্দর এবং ওর 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 কন্ট্রোভার্সিয়াল যে পার্সপেক্টিভ সেটাকে যদি বাদ দিয়ে শুধু মুখটা দেখি তখন মনে হয় যে এই মুখটার মধ্যে এত ইনোসেন্সি, এত মিষ্টতা প্রকৃতি যেন ঢেলে দিয়েছে। আজকে তারই একটা মানে ছোট একটা স্মলার ভার্সন এই মেয়েটিকে দেখলাম, এবং আসলেই তাই যে মেয়েটি একদম এক্স্যাক্টলি এই সাবকন্টিনেন্ট তো বটেই। আমি বলিউড তো বটে, হলিউডের কথা বলতেছি না। এই সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভ যখন আমরা একটা মিষ্টতা খুঁজতে পছন্দ করি, যখন একটা চমৎকার সৌন্দর্য খুঁজতে পছন্দ করি, এমন একটা মুখের অবয়ব দেখতে পছন্দ করি যার চোখের দিকে তাকালে সত্যি ভালো লাগায়, ভালোবাসায় মন ভরে যায়, এবং যার কথা শুনলে, যার ওই মুখের দিকে তাকিয়ে যে কোনো রকমের এক্সপ্রেশন দেখলে মনে হয় যে সুন্দর একটা পায়েসের স্বাদ যেন আমার মনের অন্তরটাকে দারুণভাবে ভালো লাগে, উদ্ভাসিত করছে। মনে হচ্ছে একটা মিষ্টি হার্ট অ্যাটাক নিয়ে কোনায় পড়ে থাকি আর দারুণ এক ভালো লাগে, উদ্ভাসিত হতে থাকি। এমনই সুন্দর এই মেয়েটি, এমন চমৎকার এই মেয়েটি, এতই মিষ্টতা এই মেয়েটির জন্য। একবার বলেছি আর একবার ক্যাটাগরিক্যালি বলতেছি, ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে এরকম দু একজন হয়তো আসছে এত সৌন্দর্য নিয়ে, এত গ্ল্যামার নিয়ে, সত্যিকার অর্থে গিয়ে পুরো চ্যানেলটাকে, পুরো প্রোগ্রামটাকে ভাসিয়ে নিয়ে গেছে। এবং এই ভালোবাসার মানুষটিকে তার মনের মতো করে পাওয়ার জন্য আমিরের যে নিরঙ্কুশ প্রচেষ্টা, নিরন্তর প্রচেষ্টা, সেটি সত্যিকার অর্থে প্রেজওয়ার্দি। এই ছেলেটিও আজকের আমাদের এই সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে চিন্তা করলে অসম্ভব রকমের সুদর্শন এবং স্মার্ট, এবং তার সেন্স অফ ডেলিভারি এবং তার রেসপন্সিবিলিটি এবং যেভাবে নিজেকে বেঁধে রেখেছে সেটিও প্রেজওয়ার্দি। বাট এটি সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের শেষ দিন পর্যন্ত সত্যিকার অর্থে শুধুই ভালো লাগা, ভালোবাসা নিয়ে থাকবে নাকি রেসপেক্ট থাকবে এবং এই কমিটমেন্টটা থাকবে, ইমানের সেই জজবাটা থাকবে যে কোথায় গিয়ে থামতে হবে। কারণ এই মিডিয়া ইন্ডাস্ট্রির এই গ্ল্যামার এত বেশি মানুষকে যে কোনো মুহূর্তে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সেই সময় তার এই সুন্দর মেয়েটির কথা মনে থাকবে তো? যে মেয়েটির নাক দেখে আমি লাভ গুরু হেতেশাম বারবার কনফিউজ হচ্ছি যে আমি তো আঁকতে গেলে এমন নাক আঁকতে পছন্দ করি, আদৌ এটা অরিজিনাল নাক কিনা। বারবার ভাগ্যের সেই ছেলেটি কনফার্ম করে দিয়েছে, না গুরু এটা অরিজিনাল নাক। এবং মুখের যে অবয়ব, দাঁতের উপরে দাঁত, যেটা আমি নীলমের ক্ষেত্রে দেখেছিলাম 90s কিড হিসেবে, তখন বারবার কনফার্ম করেছিল আসলে সবগুলো অরিজিনাল কিনা, বলছিল যে না গুরু অরিজিনাল। এবং এই ছেলেটির
তার প্রতি যে কমিটমেন্ট, তার প্রতি যে ভালোবাসা, এবং দুইটা বিষয় আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। যখন বলছিল যে আমার তো তেমন কিছু নাই, যখন তাদের সম্পর্কও তৈরি হয়নি, তার কাজিন ব্রাদারের নাম করে তার জন্য মার্কেটিং করে এবং সেই জিনিসগুলো তার কাছে পৌঁছে দেয়, কারণ জানে যে এই মানুষটির এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন, সেই কারণে হয়তো ভালোবাসার জায়গা থেকে সেই জিনিসটা প্রয়োজন সে মনে করে। অ্যাট দ্য সেম টাইম আমাকে যে জিনিসটা দারুণভাবে প্রভাবিত করেছে, এখন নাকি প্রতি 40 মিনিট একটা করে সেপারেশনের ঘটনা ঘটতেছে বাংলাদেশে, স্পেশালি ঢাকা শহরে। মেয়েদের 10 জনের মধ্যে, আমরা জানি কিনা জানি না, যে কর্পোরেশনে কিন্তু প্রথমে কাউন্সিলরের কাছে আসে যে কোনো সেপারেশনের কেস, 10 জনের মধ্যে 8 জন কিন্তু মেয়েরা ইনিশিয়েটিভ নেয় সেপারেশনের জন্য। কাউন্সিলররা চেষ্টা করেও এই 10 জনের 8 জনের একজনকেও নিবৃত্ত করতে পারে না, ফাইনালি সেপারেটেড হয়ে যায়। এর পিছনে রিজন একটাই, যে তাদের মধ্য থেকে ভালোবাসা, মহব্বত, সেই কমিটমেন্ট এবং সেই রেসপন্সিবিলিটি জায়গাগুলো আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। সেই জায়গাতে এই ছেলেটি যে কথাগুলো বারবার করে বলতেছিল, যে আমি যখন সবচেয়ে টাফ টাইমে ছিলাম, আমি নিজেও রিকল করতে চেষ্টা করছিলাম আমার সংসার জীবনে, স্পেশালি আমার প্রিয়তমা স্ত্রীকে অসম্ভব রকমের আমি কমিটেড এখন আমার এই গ্ল্যামার ওয়ার্ল্ড আমাকে হাতছানি দিয়েও আমাকে পাগল করে ফেলতে পারে না। এই কথাটা যখন ভাবি, সে যখন বলে যে আমরা খুব ছোট করে বাঁচবো, অল্প করে বাঁচবো, অল্পর মধ্যে সন্তুষ্ট থাকতে চেষ্টা করব, তুমি এত পাগল হয়েও না, তোমার শরীরের দিকে খেয়াল করো, আমরা খুব অল্পতেই নিজেদের গুজরান করব, সে ব্যাপারে কোনো সন্দেহ না, তুমি আমাকে নিয়ে ভেবো না। এই পার্টনারের কাছ থেকে এই সহানুভূতিশীল ব্যাপারটা পাওয়া যে কত বেশি ইম্পর্টেন্ট, কত বেশি গুরুত্বপূর্ণ, যেটি আমির পেয়েছিল। আমির বলতেছিল যে যখন আমার চাকরি কুইট করার সিচুয়েশন আসে, বেতন আসে না, তখন সে বলছিল যে তোমাকে নিয়ে ভাবতে হবে না, হয় তুমি আমাকে ছাড়ো, না হয় চাকরি ছাড়ো, আর শুধু আমাকে জানান দাও যে কয়েকদিনের টাকা তোমার কাছে আছে অ্যাকাউন্টে, 3 মাস আমরা এই টাকাতে আমরা নিজের সংকলন করতে পারবো, এবং ডেফিনেটলি বাই দিস টাইম আমরা নিজেরা ঘুরে দাঁড়াবো। এবং কি চমৎকার করে ঘুরে দাঁড়িয়েছে, একটা সিঙ্গেল লাইনে যথেষ্ট এটার জন্য, যখন সে বলতেছিল যে আমরা যে পরিমাণ আমি বেতন পেতাম, আমার 20 জন কর্মচারী, তাদেরকে আমি সেই পরিমাণ পেইড করি এখন। সো এটা আমাদের জন্য দারুণ একটি প্রাপ্তির, যে আমরা বাংলাদেশের বরেণ্য প্রতিভাবান মানুষকে আমাদের এই প্রোগ্রামের পার্ট করি, এবং তাদেরকে যে কোনো অ্যাক্টিভিটির আগে তাদের কাছে আমরা সে খামটা ধরিয়ে দিই। নট অনলি ফর দ্য স্টারডাম, যারা আমাদের মেকআপ ম্যান, আর্টিস্ট, ক্যামেরা ক্রু, সাউন্ডে যারা কাজ করতেছে, তাদের কাছেও আমরা সেই জিনিসটা পৌঁছে দিই, যাতে করে আমরা বুঝি যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, কর্পোরেট ওয়ার্ল্ডে যে ধরনের নেগেটিভিটি আমরা ফেস করেছি, আমাদের আদলে, আমাদের আন্ডার সুপারভিশনে যারা আছে, তাদেরকে যেন সেই জিনিসটা ফেস করতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আছেন, ডেফিনেটলি এই ছেলে মেয়ে সামনের তারিখে ভবিষ্যতের পৃথিবীতে দারুণভাবে দাপিয়ে বেড়াবে এবং জীবনটাকে অনেক বড় করে বাঁচবে। দে ডিজার্ভ ইট, ডেফিনেটলি দে ডিজার্ভ ইট। এবং এই ভালোবাসার উপাখ্যানকে কে গায়ে মাখতে চাও, কে স্মেল নিতে চাও, এবং এই ভালোবাসার উপাখ্যানকে সামনে নিয়ে কে সামনের দিকে এগোতে চাও, তাদেরকে আমি ফোন কলে আহ্বান করতেছি। এবং ফার্স্ট ফোন কলকে আমি ফোন কল ওপেন করে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যদি ভিডিও কলে কেউ আসতে চাও, সেটাও আমি আহ্বান করছি। আর আমি যে ঘটনাটার বর্ণনা দিচ্ছিলাম শেষের দিকে, যারা গুরু একটু বলে রাখি, যারা আসলে আমাদের সাথে ভিডিও কলে জয়েন করতে চান, আপনাদের সবার ইনবক্সে একটা লিংক চলে গেছে, কাইন্ডলি ওই লিংকটাতে ক্লিক করে আমাদের সাথে জয়েন করতে হবে। এবং খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, একটু ঝটপট করে জয়েন করে ফেলতে হবে। এবং নাম্বারটা হচ্ছে, যে নাম্বারে আপনি ফোন করে আমাদের সাথে জয়েন করবেন, 01841904904, অথবা আপনাদের নাম্বারটা আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমাদের টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর খুব বেশি সময় নেই, একেবারেই কম সময়ের জন্য আমরা আছি। হ্যাঁ গুরু, কিছু বলছিলেন গুরু? আমি টেক্সট অলরেডি তো জি অনেক টেক্সট জমা হয়ে আছে। এই ফোন কলের জন্য লাইভ ফোন কল অথবা আমরা ভিডিও কলে কানেক্ট করতে পারি কিনা সেই জিনিসটা জি আমরা স্টিল ট্রাই করছি। আর এইদিকে বেশ কিছু কমেন্ট আছে। স্পৃহা আছেন আমাদের সাথে, অনি আছেন, অনেকদিন পর গুরুর ভয়েস শুনছি। তারপরে শ্রী সুমন শিকদার লিখেছেন, গুরু লাভ গুরুকে আচ্ছা আগে এফএম এ শুনতাম, বাট এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আমরা বোধহয় একটা ফোনের নাম্বার পেয়েছি, আমরা একটু ফোন করব, আমরা একটু ফোনটা চাচ্ছিলাম। আচ্ছা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে আছেন একজন আমাদের সাথে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেওয়াজ শরীফ আমাদের সাথে আছেন। নেওয়াজ শরীফ সুদূর মালদা থেকে। নেওয়াজ, অসম্ভব ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। ভালোবাসা। হ্যালো নেওয়াজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে।
সুন্দর একটা মুখখানা। নেওয়াজ ভাইকে দেখে আমার ফার্স্টে যেটা মনে হয়েছে, আমি একটু কনফিউজ ছিলাম, আমি মোবাইলের স্ক্রিনে দেখে নিলাম যে এটা আমার কাজিন কিনা, আমার চাচাতো ভাইয়ের চেহারা সেম টু সেম আপনার মতো। আচ্ছা, এই নেওয়াজে কি আমাদের সেই নেওয়াজ, তাই না, যিনি নেওয়াজ শরীফের স্ক্রিনটা একটু বড় করতো বারোই, যাতে করে নেওয়াজকে সবাই ভালো দেখে পরিষ্কার ভাবে। ওকে, নেওয়াজ শরীফ হচ্ছে আমাদের জন্য এমন একটি টাচ স্টোনের মতো। দারুণ, থ্যাংক ইউ। যে মানুষটির ঢাকা এফএম তো বটেই, আমি এহতেশাম আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যখন আমার বাচ্চাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে যাই, তখনও যে নাম্বারটি ব্যবহার করি ইন্ডিয়াতে, সেটি হচ্ছে নেওয়াজের নাম্বার। জান, অনেক ভালোবাসি তোকে, অসম্ভব রকম ভালোবাসি তোকে। জান, তুই এই জিনিসটা জীবনের শেষ দিন পর্যন্ত মেনটেন করার চেষ্টা করিস। যখন আমি এহতেশাম, যারা আমাকে 5 জন বা 10 জন লোক পাগলের মতো ভালোবাসে, যারা এই 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 আমি কিন্তু আমার সমস্ত প্রজ্ঞা, সমস্ত ডেডিকেশন এবং সমস্ত আমার ওর্থ তোর উপরে ফুকে দিলাম জান, যে আমাকে যদি ভালোবাসিস, সেই ভালোবাসা ডিজার্ভ করে দ্যাট পার্টিকুলার পারসন ইন মালদা। সো জান, এটা মেনটেন করিস শেষ দিন পর্যন্ত। আর তোর ভালোবাসার জন্য সব সময় আমি কৃতজ্ঞ। অবশ্যই অবশ্যই, লাভ ইউ গুরু। অনেক ভালোবাসা নেওয়াজ ভাই, আমাদের সবার পক্ষ থেকে ভালোবাসি ভাই। অনেক ভালো থাকবেন ভাইয়া। অনেক দোয়া। অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস চেয়ে নেই যে আমার সাথে যারা বিভিন্ন সময় কানেক্টেড হয়, এনকাউন্টার হয়, তাদেরকে প্রেজেন্টেশনটাও তোর জন্য কিন্তু ফরজে আইন হয়ে পড়ে, রাইট নেওয়াজ? সো আমির এবং ইমির যে কমিউনিকেশন, ওদের যে পথ চলা, একটা নাটক দেখেছি। সো বেশি বেশি শেয়ার এখন, মানিকের চাকরি দিব। ইয়েস ইয়েস ইয়েস, এখন বেশি বেশি করে শেয়ার করে আরো একদম ছড়ায় দে। ভাইয়া, আমার পেজ হচ্ছে জাকিয়া ইউমি, এখানে জয়েন হয়ে যাবেন, তো আমার সব কাজ দেখতে পারবেন এখানে। আর আমি হচ্ছে আমির পারভেজ, ভেরিফাইড একটাই পেজ আছে, ওটাই আমার। এবং ও এমনই একজন মানে কি বলবো, যে পরশ পাথরের মতো, ও যখনই কানেক্টেড হবে দেখবে যে ওভারনাইট সবকিছু বদলায় গেছে। গান, অনেক ভালোবাসা তোর জন্য, টেক কেয়ার। আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। ওকে, কে আছেন? আচ্ছা, আরো একজন বন্ধু এই মুহূর্তে আছেন, আমরা বোধহয় অনেক কষ্ট করছেন তিনি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। ওনার যে এই ইনিশিয়েটিভটা আমরা ওয়েলকাম জানাই, এত চমৎকার ইনিশিয়েটিভ। অনেক ট্রাই করছেন নিজেকে ঠিকঠাক মতো আমাদের সাথে কানেক্টেড করার জন্য। অ্যাবসলিউটলি। ভাবে যায় নেক্সট কলে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন যুক্ত হয়ে আছেন, কিন্তু আমি বুঝতে পারছি না যে তিনি আমাদেরকে শুনতে পারছেন কিনা টেকনিক্যাল ইস্যুজ এর জন্য। তবে এই মুহূর্তে আমি একটু ফোনে চলে যাব। একটা নাম্বার আছে বোধহয়, আমাকে একটু ফোনটা প্রোভাইড করা হোক। আমার কাছে একটা নাম্বার আমি দেখতে পাচ্ছি, অনেকেই আমার সাথে ফোন নাম্বার দিয়ে যুক্ত হয়ে আছেন। আমি একটু ফোন করব, একটু নাম্বারটা অ্যারেঞ্জ করি। এরই ফাঁকে দেখতে পাচ্ছি অনেকেই ফোনে জয়েন করতে চাচ্ছেন। তানভীর আছেন আমাদের সাথে, উজ্জ্বল আমাদেরকে নাম্বার দিয়েছেন, তারপর জয়েন করে আছেন আরাফাত আছেন, আরেফিন যুক্ত হয়ে আছেন, তারপরে শিরি সুমন লিখেছেন গুরু, লাভ গুরু, আমি শুরু থেকে শুনছি, কখনো মেসেজ করিনি, এফএম রেডিওতে শুনতাম, এখন গুরুকে সামনে থেকে দেখলাম, আজকে লাভ স্টোরি সুপার ডুপার। তারপরে আলমগীর আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, এবং আরো অনেকেই। আমি একটু ফোন কলটা নিতে চাচ্ছি। আমি এই ফাঁকে দুইটি টেক্সট নিয়ে নিই। জি, অবশ্যই। 01849049048 নাম্বার, এবং আমরা ভিডিও কলে তো চলেই যাব যদি সুযোগ হয়। সেই ফাঁকে দুইটি টেক্সট নিয়ে নিই। আনিক আলী বলে, সো আই এম completely and honestly in love with your undisputed sense of humor, Guru. But a lot of English আর কি। ভালো লাগছে, ভালো লাগছে গুরু। আসলে আমিও তো একদম ফিদা ফর ওয়ার্ড প্রোগ্রাম আমার প্রতি। সিরিয়াসলি তোদের প্রোগ্রাম আর তোদের কেমিস্ট্রি দেখতে গিয়ে পাগলা হয়ে গেছি আমি। আমি তো কিছুই করিনি। আচ্ছা গুরু, এই মুহূর্তে ভালো দর্শক এবং ভালো শ্রোতা হয়ে ফোন কথা কল বলছি। আছে, ইকো হচ্ছে কেন? সাউন্ডটা একটু ঠিক করা হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? হ্যাঁ, আমি পাভেল আল মামুন। পাভেল আল মামুন, আমি এহতেশাম ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 থেকে বলছি। পাভেল ভাই কেমন আছেন? বেশ কিছুক্ষণ ধরে আমি আসলে প্রোগ্রামটা শুরু করেছিলাম, আমিরের জন্য দেখতে শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাকে এই প্রোগ্রামটাতে ধরে রাখলেন যিনি, তিনি হচ্ছেন শান্তু। প্লিজ আপনি বলেন শান্তু। না, প্লিজ বলেন শান্তু ধরে রাখছে আপনাকে।
আমার কো অ্যাঙ্কার শান্তু ধরে রাখছে, রাইট পাবেল ভাই? সবচেয়ে বেশি আমাকে ধরে রেখেছেন আপনি, শান্তু। তারপর আমাকে ধরে রেখেছেন আপনার যিনি আপনার সঙ্গে আছেন, কো অ্যাঙ্কার শান্তু। নাম জানি না। শান্তু পাভেল ভাই আমি শান্তু, নাইস মিটিং ইউ পাভেল ভাই। এক্সেলেন্ট একটা প্রেজেন্টেশন। আচ্ছা স্ক্রিন এখন আমরা যার ভয়েস, পাবেল ভাই কি কোনো মিডিয়াতে আছে? হ্যাঁ আমি একটু বলি যে এই ভয়েস টোনালিটি আমার বলে দিচ্ছে মিডিয়ার লোক। উনি অনেক গুণী একজন আর্টিস্ট। তার মানে একটু পাবেল ভাই আপনার সম্বন্ধে একটু শুনি তো। পাবেল ভাই আমি একটু বলবো, একটু পজ দেন, আপনার সম্বন্ধে একটু শুনি। আমার কেন জানি মিডিয়ার যে লোক মনে মানুষটার হচ্ছে। ভয়েস এই মুহূর্তে আমরা শুনছি তিনি হচ্ছেন পাভেল আল মামুন। এই মানুষটা এতটাই গুণী, থিয়েটার কাঁপানো একজন অভিনেতা, এখন স্ক্রিনে ভালো কাজ করছেন। আমার জীবনের প্রথম সিনেমাটা তার হাত ধরে আসছেন, পোয়েটিক ফিল্ম, বাংলাদেশের প্রথম পোয়েটিক ফিল্ম বৃষ্টিতে আর জল নেই। এটার আইডিয়াটা হচ্ছে আমার, এবং সমস্ত এটার সমস্ত আয়োজন পাভেল আল মামুনের, এবং এই 6টা কবিতা বা 8টা কবিতায় কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। এটা কি পোয়েটিক ফিল্ম This is the very first time, right? This is the first time in Bangladesh. Bangladesh. Not only Bangladesh, এটা এশিয়াতে আসলে প্রথমবার। Okay, yeah, পাবেল ভাই প্লিজ। হ্যাঁ, আমি একটি দুর্দান্ত উপস্থাপনা দেখলাম আপনার। আপনার ডিকশন, আপনার জেস্চার আমাকে দারুণ ভাবে মুগ্ধ করেছে। আমি আমিরের জন্য প্রোগ্রামটা দেখতে শুরু করেছিলাম, কিন্তু এরপরে আমি আপনার এই প্রোগ্রামটা দেখবো, বারবার দেখবো আপনাকে দেখার জন্য। আমি মুগ্ধ হয়েছি, ভীষণ মুগ্ধ। আর আমির সম্পর্কে বলবো যে আমিরকে আমি চিনি সেই দীর্ঘ বছর ধরে, প্রায় 12-13 বছরের বেশি ধরে আমিরের সঙ্গে আমার সখ্যতা। তাকে আমি তার আকাঙ্ক্ষাটাকে দেখেছি আমি সেই ছোটবেলায়, আর এখন দেখছি আমি তার দক্ষতা। আমি তার জন্য আমার প্রত্যাশা সে অনেক পরিপূর্ণ হয়ে উঠবে, এবং এই দেশকে, উপমহাদেশকে এবং পৃথিবীকে সে অনেক দারুণ কিছু দেবে। আমি এই স্বপ্ন তার কাছে দেখি। I love you পাভেল ভাই, I love you, I really love you. সে একজন পরিপূর্ণ শিল্পী। কার কথা ভাইয়া? আমি পরিপূর্ণ শিল্পী কে? দুজনেই, ইমি এবং আমি। নো, আমার কথা বলে আমাকে ভাইয়া বনলতা সেন নিয়ে একটা কমপ্লিমেন্ট দিয়েছিলেন। আমাকে সবচেয়ে বেশি আপ্লুত করেছিল আমার পোয়েটিক ফিল্ম বৃষ্টিতে আর জল নেইতে, যখন তাকে আমি বনলতা সেনের গেটআপে দেখি। আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি সত্যি বনলতা সেন আমার সামনে। এটা খুব দ্রুত আমরা ইনশাআল্লাহ হলে দেখতে পাবো। তাদের দুজনের জন্য দোয়া চাচ্ছি। দ্যাটস গুড। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা এক্সপেরিমেন্ট দেখতে পছন্দ করি। বাংলাদেশে যে ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে কখনোই কিন্তু এভাবে চিন্তা করা হয়নি। শিমুল মুস্তাফাকে কিন্তু আমার অ্যাঙ্করিং করার সুযোগ হয়েছে দীর্ঘদিন। আমার প্রথম কাজ কিন্তু এবং ওনার সাথে। আমি এই ভদ্রলোকের যখন ভয়েস কোয়ালিটি শুনতেছিলাম, কোনো কিছু বলার আগে মনে হয়েছে পাবেল ভাইয়ের ভয়েস শুনে যে ইন সাম এক্সটেন্ট না, হি পাভেল বিলংস ভাইয়ের ভয়েস অসাধারণ আসলে। উনি এবং এই যে পোয়েটিক ফিল্ম যে প্ল্যান করেছেন, এটা একটা ইনোভেটিভ থিংকিং। যেমন আমরা বলিউডে প্রথম দেখলাম ABCD, রাইট, যেখানে ডান্স বেজ একটা প্রেজেন্টেশন, ডান্স বেজ একটা ফিল্ম, যেটা ওদের কোরিওগ্রাফারের হাত ধরে আসলো, রাইট। সো এই ধরনের যে এক্সপেরিমেন্ট হতেই পারে, কখন আমরা চিন্তাও করিনি। আমরা আপনাদের মুভির যখন সামনে যখন ওপেনিং হবে, তার ঢাকা এফএমে আসবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি তাই। আমরা পাবেল ভাইকে অনুরোধ করবো যে প্লিজ আপনাদের পুরো ক্রুজকে নিয়ে আমাদের কাছে আসবেন। আর উই আর রিয়েলি ইন্সপায়ার্ড উইথ ইউর আপলিফটিং টেক্সট এন্ড কমেন্টস। মাই প্লেজার। এবং আমি বলবো যে আপনি আপনার এই যে ওয়েলকামিং অ্যাটিটিউড, এটা আমাকে আবারও মুগ্ধ করলো। লাভ ইউ ব্রাদার। কারণ আমি এমনি কথাগুলো বলছেন, এর পিছনে একটা রিজন বলি আপনাকে পাবেল ভাই, উইদিন 30 সেকেন্ড। সেটা যে আমি দীর্ঘ 20 বছর একটা বড় কর্পোরেট, যে কর্পোরেটে মানুষ জব করতে সবসময় ডেসপারেটলি পছন্দ করে। গ্রামীণ ফোনে ছিলাম আমি 20 বছর, এবং বিভিন্ন কর্পোরেটকে কাছ থেকে দেখেছি। বাট আজ আমি ক্যাটেগরিক্যালি বলতেছি যে মিডিয়া ইন্ডাস্ট্রি মানুষের মতো মানবিক, এদের মধ্যে সেন্সিটিভ মানুষজন, এদের মতো ভালো লাগার মানুষজন আমি জীবনে কম দেখেছি। কারণ আমি প্যারালালি যেভাবে কর্পোরেট ডিল করেছি, সেই সাথে মিডিয়া ইন্ডাস্ট্রিতেও থেকেছি গত 18 বছর 20 বছর। সেই মানুষগুলোকে আমি পাগলের মতো ভালোবাসি, এবং মানুষগুলোকে রিপ্রেজেন্টেশনের জন্য যতটুকু করা দরকার তার চাইতে আমি বেশি, বিয়ন্ড মাই ক্যাপাসিটি আমি যেতে চাই। সো পাবেল ভাই, অনেক ভালোবাসা আপনার জন্য।
জি অনেক ভালোবাসা জি ভাইয়া, টেক কেয়ার অনেক ব্রাদার। ভালোবাসা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার। আমরা পরবর্তী টেক্সটে যাই এবং সেই সাথে যদি কোনো ভিডিও কল আমরা নিতে পারি। Okay. আমরা ভিডিও কলের জন্য আপনাদের চেষ্টা নাম্বার করছি। 01841904904 আমরা একটু Absolutely. ফোন নিয়ে নিই, Absolutely. আনফিল্টার্ড আমরা- ফোন কিছু কয়েকটা নিয়ে নিই। জি আমরা একদম চেষ্টা করছি গুরু, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই তাই আমরা চেষ্টা করছি আমাদেরকে অনুষ্ঠান শেষ করে ফেলবো। হ্যাঁ অলরেডি আমরা অনেকক্ষণ সময় ওভারডিউ করে ফেলেছি। আমরা কিন্তু Absolutely. ক্লোজিং রিমার্কস নিয়ে নিয়েছি তোমাদের কাছে, রাইট? রাইট। আমরা আরেকটা কল দেখছি, একটু একটু রিসিভ করার চেষ্টা করুক। আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছেন না, কিন্তু তাকে পাওয়া যায়নি গুরু। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে তাকে পাওয়া যাচ্ছে না। নাম্বারটা ওপেন করি, আমরা কিছু আনফিল্টার্ড টেক্সট নেই, আমি চাই ফিল্টারিং করতে আমার ভালো লাগে না, এই জন্য বলছি। আমাদের ওকে কাছে text জি কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। জি কে বলছেন? গুরু এটা তো টাচ ফোন না। ও আচ্ছা আমি sorry। কে বলছেন? হ্যালো জি আপনার আপনি গুরুর সাথে কথা বলছেন না? হ্যাঁ তাই তো বলছেন অ্যাকচুয়ালি। জি বলুন। আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন, বা যে মাধ্যম দিয়ে আপনি শুনছেন ভলিউমটা একটু কমিয়ে দিন। যে আপনার রেডিও অথবা যে ডিভাইস থেকে আপনি আমাদের প্রোগ্রাম শুনছেন সেটার ভলিউমটা একটু কমিয়ে দিন। জি কে বলছেন? মিনহাজ বলতেছি, মিনহাজ কোত্থেকে? মালিবাগ থেকে। ওকে মিনহাজ, আমি এতেশাম বলছি। প্লিজ বলুন কি বলতে চান। এটা তো আমি জানি যে দুইটা কাপল অনেক বেশি সুন্দর, এর বাইরে কি বলতে চান? না আজকের ঘটনাটা শুনলাম, খুব ভালো লাগলো। তো গুরু তোমাকে অনেক আগের থেকে শুনি। মিনহাজ তোরে ভালোবাসতেছি, তুমি আমাকে তুমি করে বলেছিস। তাই এই বাঙালি এমন একটা শব্দ, ভালোবাসা তো ভালোবাসা। একটা সম্বোধনী কিন্তু তামা। ভালোবাসার মানুষটাই একদমই মিনহাজ। না বেয়াদবি আমার নিয়ে না না বাবজান, বিলিভ মি, আই রিয়েলি মিন ইট। বাংলা এমন একটি ভাষা, যখন তুমি বলেছিস আমাকে কিনে ফেলেছিস সাথে সাথে, আমার অসম্ভব ভালো লেগেছে মিনহাজ। হ্যাঁ তারপর মিনহাজ কথা বলতে পারি, খুব ভালো লাগলো। অনেকদিন গত সপ্তাহ ট্রাই করলাম কিন্তু পাইনি আর কি। ওকে জান, টেক কেয়ার। এমনি কি করছিস মিনহাজ? তুই আবার মানে করিস, মনে কিছু নিস না যে পারমিশন ছাড়া তুই বললাম। আমি 50 বসন্ত খুব শীঘ্রই স্পর্শ করতে যাচ্ছি, তুই বলতেই পারি। সিরিয়াসলি আচ্ছা আচ্ছা সবচেয়ে সুন্দরী মেয়েটা বাঁকা চোখে দেখেছি যে 50 ওকে, তার মানে এখন স্টিল দেয়ার ইজ এ চান্স আমি ইয়াং। ওকে মিরাজ বল কেমন আছিস? ভালো আছিস তো, রাইট? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। Okay. ভালো আছেন? আমি ভালো আছি বাবজান, টেক কেয়ার। জীবনটাকে বড় করে বাঁচ সে প্রার্থনায়। নেক্সট ফোন কল নিচ্ছি, আর 2টা ফোন কল নেবো ব্যাক টু ব্যাক, ফিল্টার ছাড়াই। আচ্ছা আমি দিয়ে আমার অনুষ্ঠান মনে শেষ হয় যে করবো। হ্যাঁ একদম আমাদের টেকনিক্যাল টিমকে আমি হ্যান্ড ওভার করছি ফোনটা। ডিয়ার লিসনার্স, আমরা একেবারেই শেষের দিকে আছি। ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স, আজকে যারা যারা আমাদের এই আয়োজন দেখলেন, যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে নেবেন আমাদের আজকের এই লাইভটি। এবং আজকে এই সুইট কাপলকে আমরা দেখতে পারলাম, আমির পারভেজ এবং জাকিয়া ইমি। তার পাশাপাশি গুরুর এই অসাধারণ উপস্থাপনা, যেটা শুরু থেকেই আমরা শুনে পারভেজ enjoy এবং করছিলাম। ইমি, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা দারুণ প্রাপ্তি। আর তুই তোর ম্যানেজমেন্ট কি একটু বলে দিস আজকের জন্য আমার রেমুনারেশন যদি নাও দেয়, আই হ্যাভ নো কমপ্লেন। কারণ আমি সত্যিকার অর্থে আই থরলি এনজয়েড এ লট। যেভাবে আমার কয়েকটা জিনিস খুব দারুণ ভাবে আমাকে প্রভাবিত করেছে। একটা হচ্ছে মেয়েটির মুখের অবয়ব। একটা মানুষের মুখ এত সুন্দর হতে পারে, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আর তুই আমিন। খেয়াল করবি যেন ওর মুখে যেন কোনোভাবেই মানে কোনোদিন কোনো ফ্যাট না কিছু আসে। আসবে হ্যাঁ না, কিচ্ছু এরকম আসবে না। শার্প তীখা চেহারা, একদম। মানে একদম ধর যুদ্ধ লাগলো, মুখ দিয়ে তরোয়াল দিয়ে আমরা গোটা দেশ দখল করে না, না, নিচ্ছি। আমি তোকে রোদ এরকম লাগতে দিই তীখা। না, এরকম করে না রোদ লাগুক, মুখটা যেন এরকমই থাকে, Sharp থাকে। আর Sharp থাকে। শার্প ফিচার যেন থাকে, ডাবল চিন যেন কখনো না আসে। না, নাই তো। একটু আসছে, আমি চোখে পড়ছে আমার, তুই মাইন্ড করিস না, একটু না, 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 দেখতেছি না, তাই ঠিক আছে। সুন্দর, তুই একটু দেখতেই পারিস। একবারে একদম তীখা ভাব যেন থাকে। আর তোর যে ডেডিকেশন আমির, আমি সত্যিকার অর্থে অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি দীর্ঘ 20 বছর জব করেছি একটা বাংলাদেশ তো বটেই, পৃথিবীর নাম মানে একটা সিলেক্টেড কোম্পানিতে। তারপর আমি সাহস পাইনি এন্টারপ্রেনারশিপের। আমি এত ভীতু, এত ছাইয়া গ্রুপের সদস্য, আমি সাহসই পাইনি। বাট এই যে সাহসটা, গুরু, এই সাহসটা দিয়েছো, যেই দেখ এই সাহসটা যে করেছিস, এটা এক্সিকিউট করে এখন সফলভাবে সামনের দিকে আগাচ্ছিস, আলহামদুলিল্লাহ, আই এম অনেক ভালো রিয়েলি আছি। রিয়েলি প্রাউড অফ ইউ। সো এইটা একটা ব্যাপার। আর ওর যে স্যাক্রিফাইস গুলো, এই যে ভেতরে এভাবে লালন করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। Right. বাই দিস টাইম একটা জিনিস শুধু মাথায় রাখিস আমির, মেয়েরা কখনো তার ভালোবাসার মানুষের উপরে কারো ছায়া দেখতে পছন্দ করে না। তো তুই যতটুকুই ফিল্টারিং কর না কেন মোবাইল দিয়ে, আর বিহেভ দিয়ে যতটুকুই ফিল্টার্ড কর, আর এই সুইচটা পেছনে আছে যেখানে হাত দিয়ে তুই চাপ দিস, যতই চাপ দে না কেন, প্রয়োজনে চাই তার একটু বেশি সতর্ক হয়ে যা। Of course. প্রয়োজনে
কোর্স। আমি জানি যে তোর আমি একটু ক্যামেরার একটা সামনে বিষয় concern। ক্যামেরার সামনে কাজ করতে তুই পছন্দ করিস আমার মতো, আমি এটাও বুঝি, কিন্তু তারপরে দরকার হলে ক্যামেরার পেছনে একটু বেশি চলে যা, এক্স্যাক্টলি, যাতে করে ও যেহেতু স্যাক্রিফাইস ও ভালো করছে, থাকলে আমি ভালো। ও যেহেতু স্যাক্রিফাইস করেছে, আমি কিন্তু গোপনে অনেক বড় কথা বলে দিচ্ছি, কেউ বলবে না, তোর বড় ভাইয়ের জায়গা থেকে বলতেছি, Right. খুব মনোযোগ দিয়ে গুরু শোন, আজকে থেকে জানলাম আমার একটা বড় ভাই খুব আছে। মনোযোগ দিয়ে কথাটা শোন। ও অনেক কষ্টে, তুই তো বলছিস যে এমন এমন প্রডিউসার, এমন এমন ব্র্যান্ড, এমন এমন প্রোডাকশন হাউস তাকে নক করতেছে, ইফ শি ওয়ার্ন শি ক্যান বি বাংলাদেশের number one heroine হইতো। নাম্বার ওয়ান। Exactly. তার মানে এখানে টাকা, ফেম, যশ সবকিছু ছিল। ছড়াছড়ি অবস্থা। সব মোহ ফেলে সে যদি এগুলোকে রিজেক্টেড করতে পারে শুধুমাত্র তোর ভালোবাসায় ভালো Exactly. থেকে, তোর সংসারের জন্য, তোর বাচ্চার জন্য, তোর Right. পরিবারের জন্য, তাই আমি বলতেছি তুই তো ভালো করতেছিস তোর প্রোডাকশন হাউস নিয়ে, সো তোর যে শখের জায়গাগুলো আছে সেগুলো তুই কমিয়ে দে, তুই তার জন্য গুরু, তাই স্যাক্রিফাইস করে ক্যামেরার পিছনে চলে যা। Okay, গুরু, আমার done, মনে হয় তুই done. বুঝাতে পারছি কি বলতে চাচ্ছি। গুরু, হ্যাঁ। এর দিট পার্টিকুলার স্যাক্রিফাইস ডিমান্ডেড, কারণ অন দ্য আদার হ্যান্ড এইরকম একটা গ্ল্যামারাস মেয়ে সেই জিনিসটা স্যাক্রিফাইস করছে, সো খুব শীঘ্রই তুই ওই জায়গায় চলে যা, যাতে Okay, করে গুরু, তোর done. দেখা খুব কম মানুষই পায় অফ স্ক্রিন অন স্ক্রিনে সকল সুন্দরীরা, রাইট? Right. কারণ এটা আমি যখন কাউকে ভালোবাসি অটোমেটিক্যালি তার প্রশ্ন আমি পজিটিভ হয়ে যাই, জ্ঞানত বা অজ্ঞাত স্বরে, সেই পজিটিভনেসের এটা কারণে, natural. এটাই ন্যাচারাল, এটা স্বাভাবিক। সো এই পজিটিভনেসের কারণে কোনোভাবেই যেন তার মনের মধ্যে কেমিক্যাল লোচা না হয় সে ব্যাপারে সতর্ক থাকে। তো টেক কেয়ার। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক অনেক দোয়া, আর সবার জন্য আমি প্রার্থনা করতেছি যে এমন কেমিস্ট্রি তৈরি হোক, যেমন কেমিস্ট্রি আজকে সামনাসামনি এক্সপেরিয়েন্স করলাম আমির এবং ইমির থ্রু দিয়ে ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে। সবাই ভালোবাসুক, এভাবে জীবনটাকে অনেক বড় করে বাঁচুক। আর ওই যে ভবা পাগলার কথা আমার কেন জানি ব্রেনের মধ্যে পিনের মতো আটকায় গেছে, যে বারে বারে এমন জন্ম আর হবে না, এমন স্বাদের জন্ম আর পাবো না। তাই যদি হয় তাহলে এই জন্মটাকে বড় করে বাঁচার জন্য ভালোবাসা ইজ ভেরি ফ্রিকিং ইম্পর্টেন্ট। সো ভালোবেসে সবাই ভালো থাকুক সে প্রত্যাশায় আজ শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। সবার জন্য অনেক 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 ভালোবাসা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে, এত সুন্দরভাবে আমাদের সময়টাকে আসলে আপনারা রাঙিয়ে তুলেছেন, যেখানে সবাই আজকের গল্পটা পছন্দ করেছে। এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন, একদম 11টা থেকে এখনো পর্যন্ত। আর আপনাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি। আমি একটু বলে দিলাম পার্সোনালি, যারা sure. এতক্ষণ আমাদেরকে শুনলেন, আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে আমি একটু ব্র্যান্ডিং করে নিই। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান, আমার নাম আমির পারভেজ, ফেসবুকে আমি আছি, ভেরিফাইড একটা পেজ আছে সেটাই আমার। আর এমনি যদি তুমি তোমার Okay, ব্র্যান্ডিং করতে আমার চাও, ফেসবুক আইডি জাকি এমি ভেরিফাইড, বাট আমি পেজে বেশি অ্যাক্টিভ থাকি। আমার পেজের নাম হচ্ছে জাকি এমি, যেখানে হচ্ছে 1,17,000 সামথিং ফলোয়ার আছে, ওইটাই অরিজিনাল, আর অনেকগুলো ফেক আর আছে। আমারটা হচ্ছে 1,47,000। হ্যাঁ, তো যারা সংযুক্ত হতে চান সংযুক্ত হয়ে যেতে পারেন। আর আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাতে আমরা সবাইকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি, ভালো থাকতে পারি। আপনাদের ভালোবাসায় আর ভাসতে চাই। লাইফে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। সম্পর্ক যেটাই হোক না কেন, ভালোবাসাকে আসলে রেসপেক্ট করতে হবে, Aww. ভালোবাসতে হবে। হ্যাঁ, সো সুইট অফ দেম। ওয়েল অ্যাবসলিউটলি, এদেরকে তো আপনি পেয়েই যাবেন। আর তার পাশাপাশি একটা পেজ ট্যাগ দেওয়া আছে আর যে শান্ত, ওটাতে আমাকে পাবেন আর কি। যদি এই অধমাকে আপনার মনে হয় তাহলে আপনি ফলো করতে পারেন, ওনাদেরকে ফলো করবেন, ওনাদের কাজ তো ডেফিনেটলি পাবেনই। আপনাদের প্রোডাকশন হাউসটার নাম এবি প্রোডাকশন বাংলাদেশ। ওকে, সো সেখানে আমরা আরো অনেক ভালো ভালো কাজ দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং এই প্রত্যাশায় আজকের মতো শান্ত বিদায় নিচ্ছি। আজকের এই এপিসোডের এত ভালোবাসা নিয়ে বাড়ি ফিরতে আসলেই খুব ভালো লাগছে। আপনাদের জন্য শুভকামনা, আপনাদের বেবির জন্য অনেক অনেক শুভকামনা, পুরো একটা হ্যাপি ফ্যামিলি, আরো বেশি হাসি খুশি থাকুন। আমাদের ভালোবাসার বাংলাদেশের এই পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভকামনা এবং ঢাকা এফএম এর জন্য ভালোবাসা। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। ঢাকা এফএম আমাদের মাঝে ছিল, আছে, থাকবে, অনেক Absolutely. ভালো করবে, সবসময় পাশে আছে। অ্যাবসলিউটলি। এবং আপনাদের আপকামিং যেই পোয়েটিক ফিল্ম ইনশাআল্লাহ আমরা ঢাকা এফএম সেটাকে কভার করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। দ্যাট উড বি কি বলবো, দ্যাট উড বি অ্যামেজিং ইনশাআল্লাহ। অ্যামেজিং। এবং এটা আমাদের জন্য একটা স্পেশাল ইভেন্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে গাইজ, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো টাটা বাবাই, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরছি, ঘুমাতে হবে। আপনারাও ঘুমিয়ে পড়ুন, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। গুড নাইট। গুড নাইট।